আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি তন্দ্রার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন। কেন আমার বোনের ইজ্জত যাবে, কেন আমার ভাই আজকে অপমানিত হবে? এসুন আমরা সুন্দর, সোনার, সঠিক এবং আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে সুস্থ রাখি, সুন্দর রাখি, সঠিক রাখি, ঠিক আছে? এবং আমাদের তরুণ তরুণীরা যাতে একেবারে উজ্জ্বল এক একটা তারকা নক্ষত্র হতে পারে, সেভাবে করে আমরা একটা বাংলাদেশ গড়ি। আমরা সবাই শপথ নিই আজকে থেকে আমরা আমাদের নিজেদেরকে একেবারে উজ্জ্বল তারকা হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে পথ চলবো। এটা দিয়ে শুরু হচ্ছে আজকের লাইভ ক্লাস। কারণ এখন আমাদের দেশ জুড়ে আসলে যা চলছে, আমাদের তরুণ তরুণীদের আসলে যে অবস্থা, এই অবস্থা থেকে অবশ্যই আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ পেয়ে একটা উজ্জ্বল আগামী নিয়ে আসার চেষ্টা চালাতে হবে। এবং একই সাথে আমাদের যে সূর্যটা ডুবে গেছে, সেই ডুবে যাওয়া সূর্য যাতে আবার ফিরে আসে, আমাদের যে আশা, প্রত্যাশা, ভালোবাসা, এর প্রত্যাখ্যানে, এর বিপরীতে যে হতাশা নেমে এসেছে, সে হতাশা চলে গিয়ে আবার যেন আশার সূর্যটা উঠে, সেই প্রত্যাশা দিয়ে শুরু হবে আমাদের 10 দিনব্যাপী আইসিটি লাইভ ক্লাসের ধারাবাহিক 3 নম্বর এপিসোড। তাহলে 10 ডেজ আইসিটি ফ্রি লাইভ ক্লাসের 3 নম্বর এপিসোড সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা আসো নাই অলরেডি চলে আসো। আমরা কিন্তু আজকে গর্জন দিয়ে শুরু করেছি, পুরো ক্লাস জুড়ে থাকবে আমাদের গর্জন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে তোমরা যারা অলরেডি চলে এসেছো, হুরুস্তুল মেনশন মেরে দাও। যত ফ্রেন্ড আছে, ঠিক আছে, তোমার জীবনে যার নামই মাথায় আসে, হুরুস্তুল মেনশন মেরে দাও। আর টাস করে শেয়ার বাটনে ক্লিক করে দাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, শেয়ারগুলো করে দাও গ্রুপে, তোমরা যে গ্রুপগুলোতে আছো সেখানে। আর তোমরা নিজেদের টাইম লাইনে কিংবা তোমাদের ওয়ালে শেয়ার করতে চাও না, এটা খুবই দুঃখজনক, একটু করে নিজেদের টাইম লাইনেও শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখি, তাহলে তোমরা দ্রুত সবাই চলে আসো। ওকে, ইনশাল্লাহ কবিতাটা সবার শেষে আবার হবে কবিতাটা। ওকে, তোমরা একটু টুক করে মেনশন করে দাও, আমরা ইনশাল্লাহ কবিতা আবার দিব। ওয়ালাইকুম সালাম। ওকে, আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু করে আজকের লাইভটা শেয়ার করে দাও, আমার মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে সেগুলোতে। এর পরবর্তীতে তোমাদের টাইম লাইনে এবং তোমাদের অন্যান্য গ্রুপে শেয়ার করে দাও। এর পরবর্তীতে একটু মেনশন করে দাও, আমরা এখনই শুরু করে দিব। আজকের পর্বে কিন্তু স্পেশাল পর্ব, আজকেরটা খুব একটা ভালো গর্জন থাকবে আজকের পুরো পর্ব জুড়ে। সো এটা খুব তোমাদের জন্য খুবই দরকার। সো এটা একটু করো তোমরা দ্রুত, ঠিক আছে? ওকে, একটু করে সবাই দ্রুত মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও। 1 মিনিট সময় নিচ্ছি আমরা তোমাদের মেনশনের জন্য। এমন হচ্ছে তোমাদের মেনশন প্লাস হচ্ছে তোমরা একটু শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবে, তোমরা যেসব গ্রুপে জয়েন আছো সেসব গ্রুপে শেয়ার করে দিবে। এবং আরেকটা হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? প্রত্যেকটা ভিউয়ার্স টাইম লাইনে শেয়ার করে দিও। আচ্ছা, আর ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু করে জানাবে আমাকে। ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু করে জানাবে, ঠিক আছে? আচ্ছা, সব কিছু ঠিক আছে কিনা একটু করে জানিয়ে দাও। আমি এখনই শুরু করে দিচ্ছি, যেহেতু আমাদের ধারাবাহিক পর্ব, দেরি করব না, শুরু করে দিব। সবাই একটু দ্রুত চলে আসো। আচ্ছা, সবাই একটু করে শেয়ার করে দাও, সব কিছু ঠিক আছে কিনা জানিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, ওকে, শুরু হবে, গর্জন হবে, কবিতা হবে, এর পরবর্তীতে সব কিছুই হবে। তাহলে শুরু করে দিই আমরা, আর দেরি না করি, অলরেডি সবাই চলে আসা শুরু করেছে আর কি, ঠিক আছে? একটু দ্রুত চলে আসতে বলো সবাইকে, সবাই যাতে দ্রুত চলে আসলে আমরা শুরু করে দিব আর কি, ঠিক আছে? ইনশাল্লাহ এরপর একটা গর্জন হবে, কবিতা হবে, আজকে কবিতা আবৃত্তি হবে, একদম মজা হবে লাস্টের দিকে, ঠিক আছে? একটু চলে আসো দ্রুত। আজকের ক্লাসের রেকর্ড দেওয়া হবে না, গতকালকেও বলা হয়েছে সেম কথা, অথচ ডিলিট করা হয় নাই। তার মানে এটা নয় যে আজকে রেকর্ড দেওয়া হবে, আজকেরটা সাথে সাথে ডিলিট করে দেওয়া হবে। কারণ গতকালকে যখন বলে দিয়েছিলাম যে রেকর্ড দিব না, তখন সবাই দেখে নিয়েছো ওই ভেবে, এবং আজকেও ভাবছো যে রেকর্ডটা থেকে যাবে, এখানে আজকে ধরাই দিব,
ঠিক আছে, আমার কাজই হচ্ছে ধরাই দিতে পারলে ভালো লাগে আমার, ঠিক আছে। ওকে, যাই হোক, আজকেরটা কিন্তু আর রেকর্ড পাবা না কেউ, এই আশা করিও না। আজকেরটা লাইভ শেষ হওয়ার আগেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার আগেই ডিলিট হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সব কিছু ঠিক আছে তো, শুরু করে দিই তাহলে। ওকে, সবাই চলে আসছে, আমার বাবুরা চলে আসছে। ওকে, আমার বাবুরা সবাই চলে আসছে না? এখন আরো কম, এখন আসে নাই, ঠিক আছে। হাতের আঙ্গুল কয়টা? 5টা। পরীক্ষায় কত পাও তুমি? 00 পাও। 5-এর সাথে 00 দিলে 500 হয়ে গেলে শুরু করে দিবে ইনশাল্লাহ। একটু করে তোমার বাবুদেরকে, তোমাদের যাদের বাবুরা আছে তাদের বাবুদেরকে আর বলে দাও, আমার বাবুদেরকে বলে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। ওকে, ঠিক আছে, ওকে, শুরু হয়ে গেছে, ঠিক আছে, 500 হলো, আমার ক্লাসও শুরু হলো ইনশাল্লাহ। ওকে, তাহলে কবিতা দিয়ে ক্লাসটা আবার শুরু করি, সেই প্রথমের কবিতাটা আবার শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি তন্দ্রার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই দুঃস্বপ্নের রাত এদেশ কি ভুলে গেছে। বাতাসে লাশের গন্ধ বাসে, মাটিতে রেগে আছে রক্তের দাগ। ওকে, যাই হোক, আমি মাঝখানে কবিতাটা ভুলে গেছি, আবার হবে ইনশাল্লাহ সামনের দিকে। আচ্ছা, তোমাদের এত বেশি গর্জন দিতে গিয়ে আসলে গর্জন দিতে পাইনি, সামনে গর্জন হবে, বাকি আছে মূল পর্বের কবিতাটা লাস্টের দিকে আমরা দিব। শুরুতে আসলে গর্জন দিয়ে দিলে কিন্তু আর ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 দিনের ICT ফ্রি লাইভ ক্লাসের 3 নাম্বার এপিসোডে। আমরা একদম প্রথমে আমাদের প্রথম এপিসোডে যা যা বলেছি তার একটা ছোট্ট সামারি দিয়ে দিব 2 মিনিটের। তারপরে আমাদের দ্বিতীয় এপিসোডে যা যা বলেছি তার একটা ছোট্ট সামারি দিয়ে দিব। এর পরবর্তীতে আমরা 3 নাম্বার এপিসোডটা শুরু করে দিব। আচ্ছা, তো আমাদের প্রত্যেকটা এপিসোডে আসলে খুব বেশি দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আজকেরটা রেকর্ড দেওয়া হবে না। সো আজকেরটা যদি কেউ মিস করে থাকো তাহলে পরের এপিসোডগুলো করার আর কোনো মানেই হবে না। আচ্ছা, তো আমাদের প্রথম এপিসোডে আমরা বলেছি আমরা কোনো একটা প্রবলেম সলভ করব। তোমরা একটু আমার সাথে সাথে মুখে মুখে বলে ফেলো, সবাই এই কথাগুলো একটু মুখে মুখে বলে ফেলো, কারণ ক্লাস মানে ক্লাস। শুধু তুমি আমাকে দেখবা, আসলা, দেখলা, কমেন্ট করে চলে গেলা, লাভ নাই, টাইমটা ওয়েস্ট করতেছো তুমি, ঠিক আছে। এই টাইমের মূল্য আছে কিন্তু। সো সবাই খাতা কলম নিয়ে বসো আর ক্লাসের মতো একটা ভান ধরো, ক্লাসের মতো একটা ভাব করো, দেখবা অনেক কিছু শিখতে পারবে। আমি সব লাইভ ক্লাসে একটা কথা বলি, তুমি বৃষ্টির পানি খেতে চাচ্ছ, সো তুমি বালতি নিয়ে ছাদে গেছো, বৃষ্টি পড়ছে। এখন তুমি যদি বৃষ্টির পানি খেতে চাও, অবশ্যই তোমার বালতিটা সোজা করে রাখতে হবে যাতে করে বালতির মধ্যে বৃষ্টির পানিটা পড়ে। তুমি যদি বালতিটাকে উল্টায় রাখো, তারপরে চলে আসো, 1 ঘন্টা পরে ছাদে যাও, দেখবা কোনো বৃষ্টির পানি জমা হয় নাই, কারণ তুমি তো বালতিটাকে উল্টিয়ে রেখেছো। পানি কোন দিকে বালতিতে ঢুকবে? পানি বালতিতে ঢুকতে পারবে না। তেমনিভাবে আজকের ক্লাসে যারা নিজেদের ব্রেইনের বালতিটাকে উল্টিয়ে রেখেছো, যে আমি আজকের লাইভ ক্লাস থেকে কোনো কিছু শিখবো না, আমার নিয়ত হচ্ছে আজকে কোনো শেখা না, তাদের মাথায় আসলেই কিছু ঢুকবে না। নিয়ত অনেক বড় একটা জিনিস, মানুষের নিয়তের উপরে সব কিছু। সো আজকে আমরা সবাই ক্লাসের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই। আমাদের প্রথম নিয়তটাই হওয়া চাই যে আজকের ক্লাসে আমি আমার ব্রেনের বালতিটাকে সোজা রাখবো, যাতে করে যাই পড়াচ্ছি তাই বালতির মধ্যে ঢুকে যায়, ব্রেনের মধ্যে ঢুকে যায়। এই নিয়তটা করা চাই। তাহলে আমরা প্রথমে সবাই নিয়ত করে নিই, আজকের ক্লাসটা আমরা অন্তত এই 40টা মিনিট, শুধু 40টা মিনিট আজকে খুবই মনোযোগ দিয়ে করব। লাইফে এত মনোযোগ দিয়ে কোনো ক্লাস করি নাই। হতে পারে এটাই তোমার জীবনের শেষ ক্লাস, হতে পারে আগামী দিন আমি নেই কিংবা তোমরা নেই। তাহলে তোমাদের জীবনের শেষ ক্লাস হিসেবে খুবই মনোযোগ দিয়ে এই ক্লাসটা করার নিয়ত করে তোমরা ক্লাসটা করো। আমিও শুরু করছি, এটাই আমার জীবনের হয়তো সবচেয়ে শেষ ক্লাস হতে পারে, আমরা কেউ জানি না, ঠিক আছে। এই নিয়ত দিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। সো দেখো, আমাদের প্রথম এপিসোডে আমরা বলেছি, আমাদের প্রথম লাইভ ক্লাসের প্রথম এপিসোডে আমরা বলেছি আমরা কোনো একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, কোনো একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা আমরা নিজেরা না করে সেটাকে মেশিন দিয়ে করাবো, কোনো একটা মেশিনকে দিয়ে প্রবলেমটা সলভ করাবো। তাহলে মেশিনকে বলে দেওয়া লাগবে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়। এই যে মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়া লাগবে কিভাবে সে প্রবলেমটা সলভ করতে পারে। এই যে মেশিনকে যে আমি ইনস্ট্রাকশন দিব কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে, সেই ইনস্ট্রাকশনটা আমি তাকে ফাইনালি না বলে আগে কিন্তু আমাকে ভাবতে হবে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয়, কিভাবে আস্তে আস্তে করে সলিউশনে যেতে হয়, কোন ওয়ে দিয়ে সলিউশনে যাওয়া যাবে, এসব কিন্তু আমাকে আগে ভাবতে হবে, রাফ করতে হবে। এই যে রাফ করি না আমরা, তাহলে আমরা প্রথমে কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে মেশিনকে যে ইনস্ট্রাকশনটা দিব সেটা আমরা প্রথমে রাফ করি। এই রাফটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা বর্ণনা আকারে ডেসক্রিপশনের মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা কিছু চিত্র এঁকে চার্টের মাধ্যমে।
যদি আমরা আমাদের রাফটা অর্থাৎ প্রবলেম সলভ করতে গিয়ে যেই ইনস্ট্রাকশনটা আমরা মেশিনকে দিব সেই ইনস্ট্রাকশনগুলো যদি আমরা বর্ণনা আকারে রাফ করি সেটাকে বলি অ্যালগরিদম, আর যদি সেটা চিত্র আকারে রাফ করি সেটাকে আমরা বলি ফ্লো চার্ট। এগুলো আমাদের প্রথম দিন পড়ানো হয়েছে। এর পরবর্তীতে রাফ করার পরে সেটাকে এবার আমরা ফাইনালি কোড আকারে লিখি বা কোড আকারে সেটাকে দেখাই। তো এই যে অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং কোডের মধ্য দিয়ে একটা প্রবলেম মেশিনকে দিয়ে সলভ করানোকে বলা হচ্ছে প্রোগ্রামিং। সেই সি প্রোগ্রামিং দিয়েই আমাদের ক্লাসগুলো চলছে। এপিসোড 1, 2, 3, 4, 5, 6 এই 6টা ক্লাস আমরা সি প্রোগ্রামিং দেখব। আচ্ছা, তো এপিসোড 1-এর পরে আমরা দ্বিতীয় এপিসোডে দেখেছি অ্যালগরিদমের কিছু বেসিক। তো সেটা আমি দ্বিতীয় এপিসোডে যা যা দেখেছি সেটা আমি আমার বোর্ডে দেখাচ্ছি। আমরা জানি অ্যালগরিদম আর ফ্লোচার্ট একই জিনিস। বলেছিলাম অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কোড হচ্ছে একই জিনিস, শুধুমাত্র তারা তাদের ড্রেস আপ চেঞ্জ করে, তাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে, তাদের রূপ চেঞ্জ করে। তো তেমনিভাবে যদি অ্যালগরিদম ফ্লোচার্ট একই জিনিস হয় তাহলে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ক্লাসিফিকেশনগুলো সেম হবে। তো অ্যালগরিদম 3 ধরনের আমাদের বইয়ে আলোচনা করেছে, 3 ধরনের আলোচনা করেছে। এক ধরনের অ্যালগরিদম হচ্ছে সিম্পল সিকোয়েন্স। সিম্পল সিকোয়েন্স অ্যালগরিদমগুলোতে অথবা ফ্লো চার্টগুলোতে তোমার স্টেপ ওয়াইজ সিকোয়েন্সিয়ালি অর্থাৎ ধারাবাহিকভাবে স্টেপ ওয়াইজ তোমার কি যেতে থাকবে। তাহলে সিম্পল সিকোয়েন্স অ্যালগরিদম কোনগুলো? যেগুলোতে আমরা স্টেপ ওয়াইজ ধারাবাহিকভাবে যেতে থাকি। যেমন একটা এক্সাম্পল আমি তোমাকে দিই। দুইটা সংখ্যা ইনপুট নিয়ে আমি যোগ করতে চাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা? আচ্ছা, সমস্যা নাই। ওকে, দুইটা সংখ্যা আমরা ইনপুট নিয়ে যোগ করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে দুইটা সংখ্যা জুম করার দরকার নেই, জুম করলে আরও সমস্যা হবে। ঠিক আছে, ওকে। তাহলে দুইটা সংখ্যা আমরা ইনপুট নিয়ে যোগ করতে চাচ্ছি। তাহলে দুইটা সংখ্যা ইনপুট নিলাম, এরপরে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b যোগ করলাম, এরপরে আউটপুটে সাম দেখালাম। তাহলে 3টা কাজ করলাম, ইনপুট নিলাম, যোগ করলাম, যোগফল দেখালাম। এটাকে আমরা বলি যে প্রথমে ইনপুট নিতে হবে, তারপর যোগ করতে হবে, তারপর আউটপুট দেখাতে হবে। তাহলে তুমি স্টেপ ওয়াইজ ধারাবাহিকভাবে সিকোয়েন্সিয়ালি তুমি যাচ্ছ। এই ধরনের অ্যালগরিদম কিংবা ফ্লোচার্টকে বলা হবে সিম্পল এবং সিম্পল সিকোয়েন্স। আরেকবার বলছি, কিছু অ্যালগরিদম বা ফ্লোচার্ট থাকবে তুমি জাস্ট স্টেপ ওয়াইজ ধারাবাহিকভাবে যেতে থাকবে। এ ধরনের স্টেপ ওয়াইজ ধারাবাহিকভাবে যেসব অ্যালগরিদমে যেতে থাকি ওইগুলাকে বলা হচ্ছে সিম্পল সিকোয়েন্স অ্যালগরিদম। এরপর অ্যালগরিদমের আরেকটা প্রকারভেদ হচ্ছে ডিসিশন। এ ধরনের অ্যালগরিদমগুলোকে বলা হচ্ছে ডিসিশন অ্যালগরিদম। আমরা আমাদের গতকালকের ক্লাসে ডিসিশন অ্যালগরিদম নিয়ে কথা বলেছি। আজকে আমরা ডিসিশন অ্যালগরিদম নিয়ে কথা বলবো। আমি একটু পরে ডিসিশন অ্যালগরিদমে চলে আসছি। তার আগে আমাদের আরেক ধরনের অ্যালগরিদম আছে, সেটা নিয়ে বলে ফেলি। তারপর আজকে আমরা ডিসিশন অ্যালগরিদম নিয়ে শুরু করব। আরেক ধরনের অ্যালগরিদম আছে যেটাকে বলা হচ্ছে রিপিটেড বা লুপ। রিপিটেড বা লুপ অ্যালগরিদমগুলোতে তোমাকে একটা শর্ত দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে। ওই শর্তটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল হবে না ততক্ষণ পর্যন্ত আগের জিনিসটা চলতে থাকবে। যেমন ফর এক্সাম্পল আমাদের ভাত খাওয়াটাও একটা রিপিটেড বা লুপ অ্যালগরিদমের মধ্যে পড়ে। আমাদের যতক্ষণ পেট ভরে না ততক্ষণ আমরা ভাত খেতে থাকি। ভাত খাওয়ার স্টাইল একদম সেম। প্রথমে ভাত নিব, তারপর মুখে দিব, তারপর খাবো, আবার ভাত নিব, মুখে দিব, খাবো। এই যে ভাত খাওয়ার যে স্টাইল সেটা কিন্তু সেম, সেটাকেই আমরা রিপিট করছি। এটাকেই আমরা বলছি রিপিটেড বা লুপ। লুপ শব্দের অর্থ হচ্ছে সাইকেল, চক্র, চলতে থাকবে রিপিটেড আকারে। এটাকে আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। একটু এটা এরকম হলো কেন হঠাৎ করে? ঠিক আছে, আর একটা মোবাইল দিও। একটু দেখি মোবাইল। ওকে, একটু ওয়াইফাইটা দেখো। আচ্ছা আচ্ছা, আসছে, একটু সময় নাও, আসছে। ওয়াইফাই কানেক্ট করো, ওয়াইফাই ঠিক করে এবার। আচ্ছা, একটু করে আমাদের ওই স্ট্রিমে একটু করে প্রবলেম হয়েছিল, এটা আবার চলে আসবে। একটু সময় নাও, একটু তোমরা ব্লার বললে তো আসলে হবে না, একটু মাঝে মধ্যে স্ট্রিমগুলোতে প্রবলেম হয়, একটু ধৈর্য ধরতে হবে, আবার এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, একটু সময় নিতে হবে, একটু পরে এটা চলে আসবে। ওকে, এটা চলে আসবে, একটু পরে ওয়েট করো। হ্যাঁ, তুমি ওয়াইফাইটা তাড়াতাড়ি ঠিক করো।
রিকানেক্ট ওই যে ইয়াটা ওইটা রিকানেক্ট দিতে হবে এটা আবার আচ্ছা সমস্যা নেই আমি দেখতেছি এটা ইয়া করো না এটা অফ করে আবার অন করো হ্যাঁ আসবে এটা একটু সময় নেবে হ্যাঁ হ্যাঁ ব্যাস সময় নেবে আসুক আসতে দাও ব্যাপার না ঠিক আছে ওইখান থেকে একটু বলে দাও একটু ওয়েট করতে আসবে এটা আসবে একটু পরে আসলে তারপর তুমি রিকানেক্ট দিয়ে দিও ওকে আচ্ছা আমাদের একটু করে স্ট্রিমে প্রবলেম হয়েছিল ওয়াইফাই রিকানেক্টেড হওয়াতে তো একটু আমরা সময় নিব ওয়াইফাইটা রিকানেক্ট করে আমরা আবার শুরু করব সমস্যা নাই তোমরা সাথে থাকো ঠিক আছে আচ্ছা আসবে একদম ঠিক হয়ে যাবে আমরা এখন মোবাইল ডাটা দিয়ে স্ট্রিম করতেছি একটু পর আবার ওয়াইফাইটা রিকানেক্ট হয়ে যাবে আসলে একটু মাঝে মধ্যে প্রবলেম হয় আর কি ঠিক আছে ওকে তাহলে এটা মোটামুটি চলে আসবে তোমরা টেনশন নিও না একটু ওয়াইফাই আসলে ওয়াইফাইটা একটু রিকানেক্ট করে দিব আমরা ঠিক আছে রিকানেক্ট করে হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে ওকে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ব্লার করে সবাইকে ধন্যবাদ ঠিক আছে কোনো কিছু হলে ব্লার জীবনটা ব্লার জাক্কাস ব্লার সেরা ব্লার অস্থির ব্লার ফ্রি ব্লার সব কিছু ব্লার আর কি ঠিক আছে যাই হোক আমরা আবার শুরু করি তো যেটা বলছিলাম যে আমাদের রিপিটেড কিংবা লুপ অ্যালগরিদম হচ্ছে ভাত খাওয়া কেউ যদি তোমাকে বলে যে নবজাতক বাচ্চাকে বুঝিয়ে দাও রিপিটেড বা লুপ অ্যালগরিদম কোনটা ভাত খাওয়া কারণ যতক্ষণ তোমার পেট ভরবে না একটা এই পেট ভরা কন্ডিশনটা যতক্ষণ ফুলফিল হবে না ততক্ষণ ধরে আমরা ভাত খেতে থাকি তার মানে একটা কাজ যতক্ষণ ফুলফিল হবে না ততক্ষণ পর্যন্ত ঠিক আছে আচ্ছা এটা একটু চেক করো বারবার এখানে বারবার সমস্যা হবে এখানে একটু করে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আশা করি এখন সবকিছু ঠিক আছে ওকে তাহলে এবার চলে আসবো আমরা তাহলে সিম্পল সিকোয়েন্সটা মুছে দিচ্ছি এরপরে রিপিটেডটাও মুছে দিচ্ছি এখন আমরা কথা বলবো ডিসিশন নিয়ে ডিসিশন অ্যালগরিদম নিয়ে এবং এর পরবর্তীতে আমরা চলে যাব ডিসিশন ফ্লো চার্টে ডিসিশন অ্যালগরিদম নিয়ে কথা বলে আমরা চলে যাব ডিসিশন ফ্লো চার্টে এবং এখান থেকে আমাদের আজকের পড়াটা শুরু হবে আচ্ছা গতদিন আমরা ডিসিশন অ্যালগরিদম কিছুটা পড়িয়েছিলাম আজকের পর থেকে পড়াবো মনে রাখবা কোনো যদি প্রোগ্রামে বা কোনো একটা অ্যালগরিদমে যদি তোমাকে বলা হয় যে একটা ডিসিশন নিতে হচ্ছে তোমাকে একটা ডিসিশন নিতে হচ্ছে কি করে তুলনা করে ডিসিশন নিতে হচ্ছে তুলনা করে তখন ওই স্টেপটাকে বলা হবে ডিসিশন স্টেপ যেই স্টেপে ডিসিশন নিতে হয় তুলনা করে ওই স্টেপটাকে বলা হবে ডিসিশন স্টেপ যেই স্টেপে ডিসিশন নিতে হয় তুলনা করে কম্পেয়ার করে তুমি ডিসিশন নিবে ওই স্টেপটাকে বলা হয় ডিসিশন স্টেপ তো কিভাবে ডিসিশনটা নিতে হয় একটা প্রশ্ন করার মধ্য দিয়ে তুলনা করে বা প্রশ্ন করে আচ্ছা ঠিক আছে যেমন আমি বললাম একটি সংখ্যা জোড় নাকি বিজোড় এটা রিকানেক্ট দাও না ওয়াইফাইটা আসবে একটু সময় নাও হ্যাঁ আচ্ছা আমরা দেখতেছি আবার কি ব্লার এটা মোবাইল ডাটা দিয়ে ব্লার হয়েছে রে ওয়াইফাইটা এই সময় ওইটা আচ্ছা এটা দেখতেছি আচ্ছা একটু ওয়েট করতে বলো এটা একটু ওয়েট করতে বলো আমরা দেখতেছি একটু ওয়েট করো আমরা দেখতেছি এটা একটু ওয়েট করো আমি দেখতেছি আসবে তুমি তো এখান থেকে এটা একটু সমস্যা হয়েছিল আর এটাতে ওয়াইফাই টেস্ট করতেছো না ঠিক আছে ওকে চলে আসবে
ক্লিয়ার হয়েছে? ওটা ভালো করে কানেক্ট হয়নি। আচ্ছা আচ্ছা, একটু আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাচ্ছে, একটু সময় লাগতেছে, আমাদের একটু ডিভাইসের প্রবলেম ছিল এই কারণে। আসলে এটা লাইভ স্ট্রিম শুরু হলে প্রবলেমগুলো ক্রিয়েট হয় আর কি। আগে থেকে সব পূর্ব প্রস্তুতি নেওয়া থাকা সত্ত্বেও খুব বেশি জাক্কাস হওয়ার কারণে ওয়াইফাইটাও জাক্কাস, ডিভাইসগুলো জাক্কাস হয়ে যায়, নাচানাচি শুরু করে দেয়, একটু প্রবলেম হয়। ব্যাপার না, একটু করে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল অলওয়েজ মিষ্টি। যারা ধৈর্য ধরবে না তারা কিছু পাবে না। ঠিক আছে, চলে আসছে কিনা? ঠিক আছে, এখন দেখো একটু। আচ্ছা, আমরা দেখতেছি আমাদের ডিভাইসের সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ডিভাইস ঠিক আছে, এখন ওয়াইফাই কানেক্ট করতে পারবে। হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু সময় ধরো। এখন ওয়াইফাই কানেক্ট করে দাও, ওইটা ভালো করে পিনটা লাগানো ছিল না। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন চলে আসছে। কানেক্ট করো ওয়াইফাই। কানেক্ট হয়েছে? কানেক্ট 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 করো, কানেক্ট করো, তাড়াতাড়ি কানেক্ট করো, আগের কাছে আগে করো। হ্যাঁ, ওইটা আসছে। ঠিক আছে, দেখো আসছে কিনা একটু। হ্যাঁ, আশা করি এতক্ষণ পর ঠিক হয়েছে, এখন আর ব্লার হবে না ইনশাল্লাহ। এখন আমাদের মোটামুটি ডিভাইস ঠিক হয়ে গেছে, আমরা রিকানেক্ট করেছি। ওকে ওকে, ঠিক আছে, ডিভাইস ঠিক হয়ে গেছে। দেখো এখন ঠিক আছে, ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। একটু দেখো, বারবার একটু চেক রাখো, কারণ এটা অনেক সময় রিজিউম না দিলে সমস্যা হয়। ওকে, তাহলে শুরু করতেছি। দেখো এখন আর আশা করি প্রবলেম হবে না। দেখো, তাহলে কোনো একটা ডিসিশন নিতে হবে বা তুলনা করতে হবে, প্রশ্ন করতে হবে, ওইরকম স্টেপগুলোকে বলা হয় ডিসিশন স্টেপ। যেমন জোড় নাকি বিজোড়। যেমন আমার মনে করো একটা সংখ্যা আছে এক্স, এই সংখ্যাকে আমরা এই সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা তুলনা করব। তো কোনো একটা সংখ্যা জোড় হবে না বিজোড় হবে কেমনে বুঝি? যদি 2 দ্বারা ভাগ যায়। পৃথিবীর সকল জোড় সংখ্যা, সকল ইভেন নাম্বার 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটা সংখ্যা নিলাম এক্স, তাকে ভাগ করে দিব 2। এরপর গতদিন বলেছিলাম এটা ভাগশেষ বোঝায়, গতদিন বলেছিলাম। তাহলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগশেষটা হবে 0। তাহলে আমরা দেখব কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 কিনা। ভাইয়া কি করেছি? তুলনা করেছি। ভাগশেষ 0 কিনা, ভাগশেষ 0 কিনা প্রশ্ন করেছি, তুলনা করতেছি। ভাগশেষটা 0 নাকি অন্য কিছু, 0 নাকি অন্য কিছু, 0 নাকি অন্য কিছু, তুলনা করতেছি, প্রশ্ন করতেছি একটা সংখ্যা নিয়ে। বুঝতে পারছি? ঠিক আছে এখন। আচ্ছা, এই যে যখন আমরা এরকম একটা প্রশ্ন করবো, এটার অ্যান্সার হবে 2টা। এটার অ্যান্সার হবে ইয়েস, ইয়েস ভাগশেষ 0, অথবা নো, না 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 ভাগশেষ 0 না। যদি ইয়েস হয় এরপর কি করব, যদি নো হয় এরপর কি করব, সেটা লিখবো আমরা পরের স্টেপগুলোতে। পরের স্টেপগুলোতে আমরা সেটা লিখি, যে পরের স্টেপগুলোতে আমরা লিখি ইয়েস হলে কি করব, নো হলে কি করব, ইয়েস হলে কি করব, নো হলে কি করব। এখন এখানে আমরা বলে দিই ইয়েস হলে স্টেপ 5-এ যাও। স্টেপ 5-এ লিখে আছে ইয়েস হলে কি করব সেটা, আর নো হলে লিখে দিই স্টেপ 6-এ যাও। স্টেপ 6-এ লিখে আছে নো হলে কি করব সেটা। আচ্ছা, এখন একদম ক্লিয়ার, একদম সবাই আবার ফিরে আসো। আবার তোমাদের মনের যে বালতিটা আছে সে মনের বালতিকে আবার ঠিক খারাপভাবে করে দাও। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করতে যাই তখন আমাদেরকে শয়তান সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান থেকে, বাম থেকে কি করে আক্রমণ করে, আমাদেরকে সাকসেসফুল হতে দেয় না। আমরা যদি পড়াশোনা করি আমরা সাকসেসফুল হয়ে যাব, সে চায় না আমরা সাকসেসফুল হই, তাই সে বারবার ডিস্টার্ব করে আমাদেরকে। এখন তোমাদেরকে আবার ডিস্টার্ব করা শুরু করছে, তোমরা আবার একটু করে ফিরে আসো ক্লাসের মধ্যে, আবার নিয়তটা করে নাও, ভালো করে নিয়ত করে নাও। আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সবচেয়ে ভালো কিছু শিখবো, ঠিক আছে? তাহলে দেখবা আসলেই শিখতে পারবা। আর যদি তুমি নিয়ত করে নাও যে আজকের ক্লাস আমি কমেন্ট করে করে সবাইকে গুথাবো, সত্যি কথা তুমি নিজে ধ্বংস হব আর কিছুই না। এরকম ফ্রি ক্লাসগুলোতে তোমাকে যে বেসিকগুলো দিব এটা হয়তো তুমি ভবিষ্যতে নাও পেতে পারো, অথবা পেতেও পারো, সেটা তোমার উপরে, হয়তো নাও পেতে পারো। সে একটু করে একটা ওয়ার্ডও যদি তুমি নতুন করে কিছু শিখতে পারো ভবিষ্যতে অনেক দূর চলে যাবে, ঠিক আছে? একটু করে দেখে নাও। আচ্ছা, এই যে ভাইয়া 1 নাম্বার দেখো এখানে লিখে দিলাম স্টেপ কত, এটা স্টেপ মনে করো 4। স্টেপ 4-এ আমরা একটা প্রশ্ন করেছি, তুলনা করেছি, ডিসিশন নিয়েছি। স্টেপ 4-এ দেখো এক্সকে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ 0 কিনা, এটা হচ্ছে ডিসিশন স্টেপ। ডিসিশন স্টেপের মধ্যে তুমি একটা প্রশ্ন করবে, ডিসিশন স্টেপের মধ্যে তুমি একটা প্রশ্ন করবে ক্লিয়ার কিনা। এখন কি ক্লিয়ার কিনা প্রশ্ন করেছো, ইয়েস তাহলে তুমি এই কাজটা করো, নো তাহলে এই কাজটা করো।
এই পুরা জিনিসটা যেটা বক্স করেছি, এই পুরা জিনিসটাই হচ্ছে আমার ডিসিশন অ্যালগরিদমের মেইন পার্ট, ডিসিশন অ্যালগরিদমের স্ট্রাকচার। যে সকল অ্যালগরিদমে তোমাকে ডিসিশন নিতে হবে ওই ধরনের অ্যালগরিদমগুলোতে, অথবা এটাকে আরেকভাবে বলা যায় সহজ বাংলায় তুলনা, যে সকল অ্যালগরিদমে তোমাকে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে, ওই ধরনের অ্যালগরিদমে এইটাই হচ্ছে মেইন পার্টটা, এটাই হচ্ছে স্ট্রাকচারটা। প্রথমে একটা প্রশ্ন করবে, ইয়েস অর নো হবে এর অ্যান্সার। ইয়েস হলে একটা স্টেপে যাব, নো হলে আরেকটা স্টেপে যাব। ইয়েস হলে যে স্টেপে যাব সেখানে বলা থাকবে ইয়েস হলে কি করা দরকার, নো হলে যে স্টেপে যাব সেখানে বলা থাকবে নো হলে কি করা দরকার। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো একটু করে দেখো, আমরা এবার আমাদের মেইন পার্টে চলে যাব। গতদিন এই পর্যন্ত পড়াইছি, আজকে আমরা মেইন পার্টে চলে যাব। চলে আসো মেইন পার্টে। আজকে আমরা দেখব ফ্লো চার্টটা দেখব। তো একটা অ্যালগরিদম থেকে আমরা আগে ফ্লো চার্টটা দেখব, একটা অ্যালগরিদম লিখে অ্যালগরিদম থেকে আমরা ফ্লো চার্টটা দেখব। ওকে, তাহলে দেখো গতদিনের একটা প্রশ্ন আমরা সলভ করতে পাই নাই শেষ পর্যন্ত টাইমের জন্য, সেটাই দেখাচ্ছি। একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটার একটা ফ্লো চার্ট এবং অ্যালগরিদম দেখাবো তোমাদেরকে। তাহলে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটার অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা দেখাবো তোমাদেরকে। দেখো ভালো করে। প্রথমে অ্যালগরিদমের একদম প্রথম স্টেপ হচ্ছে শুরু করো। 2 নাম্বার স্টেপ হচ্ছে একটি সংখ্যা যেহেতু জোড় না বিজোড় দেখাতে হবে সংখ্যাটা, তাহলে আমরা একটা সংখ্যা নিব ইনপুট হিসেবে, সংখ্যা এক্স নাও। ঠিক আছে? ওকে। 3 নাম্বার স্টেপে যে সংখ্যাটা নিয়েছি তাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য কিনা সেটা দেখো। উত্তর হতে পারে হ্যাঁ, উত্তর হতে পারে না। এর পরবর্তীতে 2টা স্টেপ আগে থেকে লিখে ফেলতে হবে। হাঁর জন্য একটা স্টেপ বরাদ্দ, নার জন্য একটা স্টেপ বরাদ্দ। দেখো আমি কিন্তু হ্যাঁ লেখার পর কিছু লিখি নাই, না লেখার পর কিছু লিখি নাই, আমি কিন্তু আগেই তাদের জন্য 2টা স্টেপ নির্ধারণ করে রেখেছি। ব্যাপারটা এমন, আগে থেকে নির্ধারণ করে রাখা দরকার। ব্যাপারটা এমন, প্রশ্ন করলাম বিয়ে করছো বা বিয়ে করবে, প্রশ্ন করলাম তোমাকে বিয়ে করবে, তুমি আগে হ্যাঁ অথবা না দিবা না। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আগে থেকে তোমার বউয়ের জন্য একটা রুম নিয়ে রাখা দরকার বা বাসা নিয়ে রাখা দরকার। আর যদি বিয়ে করতে না চাও তাহলে টাকা পয়সা কামানো দরকার যাতে তাড়াতাড়ি বিয়ে করতে পারো। তাহলে আগে কি তুমি হ্যাঁ না বলে দিচ্ছ নাকি আগে থেকে রেডি করে রাখতেছো তুমি বিয়ে করবে কিনা, হ্যাঁ বলবা না বলবা এর আগেই তুমি আসলে আগে সব গুছায় রাখতে হবে। বিয়ে করবা হ্যাঁ বলে দিলা কিন্তু কোনো রুম নাও নাই বউয়ের জন্য, বউ থাকবে কই? অথবা তুমি না বলে দিলা কিন্তু তুমি না বলে বসে আছো, বিয়ার সাথে কি আর করবা না মিয়া? কি কও মিয়া, বিয়ার সাথে না করলে কেমন হবে? তাহলে এই যে আগে থেকে এই কাজটা করে রাখতে হবে, তারপরে হ্যাঁ না। তাহলে আগেই আমরা স্টেপগুলো লিখে রাখবো, স্টেপ 4 এবং 5, হাঁর জন্য একটা, নার জন্য একটা, তারপরে এবার বলে দিব। ঠিক আছে? হ্যাঁ হলে স্টেপ কততে যাও? 4-এ যাও, না হলে স্টেপ 5-এ যাও। ওই স্টেপগুলোতে বলে দেওয়া হবে কি করতে হবে সেটা। ঠিক আছে? স্টেপ 4 আমরা বলে দিব। দেখো ভালো করে, এক্সকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ শূন্য কিনা। ভাগশেষ যদি শূন্য আসে অর্থাৎ কোনো ভাগশেষ নাই, অর্থাৎ একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম অথচ কোনো ভাগশেষ পাই নাই, তাহলে সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা জোড় সংখ্যা। তাহলে আমার যদি 0 আসে এবং হ্যাঁ হয় 0 হ্যাঁ, তাহলে সেটা হবে নিঃশেষে বিভাজ্য, তাই জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা আউটপুটে প্রদর্শন করব, আউটপুটে দেখাবো। আর যদি না হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা। না মানে কি, একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ 0 না, তাহলে ভাগশেষ 0 না, এই কথার অর্থ হচ্ছে ভাগশেষ আছে, তার মানে সে নিঃশেষে বিভাজ্য হয় নাই, তার মানে 2 দ্বারা সে ভাগ যায় না, 2 দ্বারা ভাগ না গেলে সে বিজোড় সংখ্যা। আউটপুটে দেখাবো। এরপরে স্টেপ 6 এর মধ্যে আমরা শেষ করব। তো এটা ছিল আমার একটা সংখ্যা জোড় না বিজোড় সেটার অ্যালগরিদম। এবার আমরা দেখব ফ্লো চার্ট। তাহলে অ্যালগরিদমটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এভাবেই পরীক্ষায় করতে হবে, একদম আমি যেভাবে দেখাইছি এভাবেই পরীক্ষায় করব। অ্যালগরিদমটা তোমরা বুঝতে পারছো কিনা বলো। এরপর আমরা ফ্লো চার্ট দেখব, ওকে।
আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা সবাই মাত্র 40টা মিনিটের মধ্যে অলরেডি 20 মিনিট শেষ, আর মাত্র 20 মিনিট খুবই মনোযোগ দিয়ে ক্লাস করি। বিশ্বাস করো, আর 20 মিনিট খুবই মনোযোগ দিয়ে ক্লাস করলে তুমি হয়তো নতুন কিছু শিখতে পারবে, অনেক বেশি তোমাদের জন্য এটা লাভ হবে। মাত্র 20 মিনিট বাই, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে ক্লাস করি, হয়তো একটু সফলতা চলে আসবে। দেখো, আমরা এত কষ্ট করে পড়াশোনা করে আসছি, এত কষ্ট করে সব টাইমগুলো ওয়েস্ট করতেছি, তো কেন করতেছি এটা? আমি বলছি না তোমাদেরকে সারাদিন পড়াশোনা করো, আমি নিজেও করতাম না, বান্দর আমি করতাম, সত্যি কথা, অনেক দুষ্ট ছিলাম। তোমরাও করো, দুষ্টামি করো, তবে যখন পড়বো তখন একেবারে কুপায়া খেয়ে ফেলো। আমি যা যা বলতেছি, যা যা পড়াচ্ছি, একেবারে কুপায়া ভাস করে দাও, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এবার আমরা ফ্লো চার্ট দেখব। মজা, ফ্লো চার্ট খুবই মজার, ফ্লো চার্ট খুবই মজার। তার আগে আমরা একটু রিমাইন্ডার দিয়ে দিই। ফ্লো চার্টে আমরা 6টা সিম্বল পড়েছিলাম, 6টা। তাহলে দেখো, 6টা সিম্বলের মধ্যে প্রথমে ছিল শোয়ানো ডিম, যেটা শুনলে তোমরা আবার থাক না বলি, এটা ছিল শোয়ানো ডিম, এটা হচ্ছে স্টার্ট অথবা স্টপের জন্য। তারপর এটা ছিল তোমার সামান্তরিক, এটা হচ্ছে যখন আমি ইনপুট নিব অথবা আউটপুট দেখাবো তখনের জন্য। তারপর এটা ছিল আমার ঘরের মধ্যে কাজকর্ম চলে, তাহলে এটা ছিল আমার প্রসেসের জন্য, ডিসিশনের জন্য, এরপর ডিসিশন না, প্রসেসের জন্য, অথবা হচ্ছে এটা তোমার কোনো একটা কাজ সম্পাদনের জন্য, কাজ করার জন্য এই ধরনের ঘর, আয়তক্ষেত্র। তারপর এটা ছিল আমাদের ডিসিশনের জন্য, যখন আমরা ডিসিশন নিব তখন হচ্ছে আমরা এই ধরনের ঘর দিব। এটা ছিল আমাদের অনেকগুলা অ্যারো কানেক্ট করার জন্য, আমরা বলেছিলাম 1937 সাবানগুল্লা। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফ্লো চার্টের সিম্বলগুলো। এই সিম্বলগুলো দিয়ে এবার আমাদের ফ্লো চার্টটা আঁকতে হবে। চলো এবার আমরা সিম্বলগুলো দিয়ে ফ্লো চার্ট আঁকবো, একদম সহজ, একদম সহজ, একদম সহজ। তো বাবুরা ভালো করে খেয়াল করো, এতটুকু পর্যন্ত যা পড়াইছি একদম ক্লিয়ার তোমাদের? একটু করে জানে দাও, এতটুকু পর্যন্ত যা যা পড়াইছি সবকিছু বুঝছো কিনা? এবার হচ্ছে আজকের মেইন ক্লাসটা শুরু, এখন হচ্ছে মেইন ক্লাস শুরু হবে। সো এখন হচ্ছে একটু মনোযোগ দাও, এতক্ষণ যা পাইছি তা ছিল আগের ক্লাসগুলো, এখন মেইন ক্লাসটা শুরু হবে ফ্লো চার্ট দিয়ে। সো একটু করে জানে দাও আগে যা যা পড়াইছি বুঝছো কিনা। আচ্ছা, এরপর এখন আমরা ফ্লো চার্টে চলে যাব, আমাদের একদম মেইন টপিকসে চলে যাব। ওকে, ঠিক আছে। তাহলে এখন আসো আজকের মেইন ক্লাস, বিসমিল্লাহ করবো আজকের মেইন ক্লাস দিয়ে। একদম মজা, শুধু দেখো ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে কমেন্ট অফ করে দাও, মাথা ঠান্ডা রেখে সবাই একটু দেখো কি করছি, সবাই মাথা ঠান্ডা রেখে একটু দেখো। গতদিন বলেছিলাম আগে অ্যালগরিদম লিখে তারপর ফ্লো চার্ট করলে সহজ হয়। আগে অ্যালগরিদম লেখা আছে অলরেডি, এবার ফ্লো চার্ট করবো, নিশ্চয়ই এটা অনেক সহজ হবে। দেখো জাস্ট আমি কিছুই করব না, আমাদের স্টেপ 1 কি? শুরু। এই শুরুটা আমাদের মাতৃভাষায় লিখেছি, বর্ণনা করেছি, ডেসক্রিপশন লিখেছি, এটাকে এবার চিত্র আকারে দেখাবো। তাহলে শুরুর জন্য কোন সিম্বল? শুরুর জন্য হচ্ছে আমি একদম এখান থেকে দেখাচ্ছি, শুরুর জন্য হচ্ছে আমাদের শোয়ানো ডিম। তাহলে শুরুর জন্য আমরা একটা শোয়ানো ডিম দিব শুরু বলে, তারপর এখানে আমরা দিব স্টার্ট, শুরু। ইংলিশে লিখবা, ফ্লো চার্ট ইংলিশে লিখবা, এবং ফ্লো চার্ট হচ্ছে ফ্লো চার্টের ঘরগুলা অবশ্যই পেন্সিল দিয়ে, মাস্ট ইউজ পেন্সিল, নেভার কলম, ফর শেপ ড্রয়িং। তুমি যদি শেপগুলা দেওয়ার সময়, এই শেপগুলা দেওয়ার সময় তুমি যদি কলম ব্যবহার করো তুমি 0 পাবা, ইউ উইল গেট 0। অবশ্যই তোমাকে পেন্সিল ব্যবহার করা লাগবে। ভিতরের লেখাগুলা তুমি কলম দিয়ে লিখো, পেন্সিল দিয়ে লিখো, ওইটা সমস্যা নাই। তুমি স্টার্ট ওয়ার্ডটা কলম দিয়েও লিখতে পারো, পেন্সিল দিয়েও লিখতে পারো, ওইটা সমস্যা নাই। বাট তোমাকে শেপগুলা
এই যে ফর শেপ ড্রয়িং, শেপগুলো দেওয়ার সময় অবশ্যই তোমাকে কি করতে হবে, শেপগুলো দেওয়ার সময় অবশ্যই তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে। এটার জন্য তোমরা পুরো 0 পেতে পারো। তুমি অনেক কষ্ট করে ফ্লো চার্ট এঁকেছো কিন্তু তুমি 0 পেয়েছো কলম দিয়ে আঁকার জন্য। আচ্ছা, ওকে, মাথায় রাখতে হবে এটা। তাহলে ফার্স্ট অফ অল স্টার্টের পরে আমরা শুরু করলাম, এই যেখানে শুরু করলাম স্টার্ট। এরপরে 2 নম্বর স্টেপ হচ্ছে ইনপুট হিসেবে একটা সংখ্যা x নাও। তাহলে ইনপুট নিতে বলছে সংখ্যা x, তাহলে আগে আমরা লিখব ইনপুট x। এটা দ্বারা বোঝাই ইনপুট নিব x। তোমাকে পুরোটা লেখার দরকার না, জাস্ট সংক্ষেপে লিখো ইনপুট x। এবার ইনপুট নেওয়ার যে সাইনটা আছে সে সাইনটা দিয়ে দাও। এরপর একটা তীর চিহ্ন দিয়ে দাও, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবা। স্টেপ 1 থেকে স্টেপ 2তে যাব, স্টার্ট করে ইনপুটে যাব, তাই নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে 2 নম্বর স্টেপ ছিল ইনপুট হিসেবে x নাও। ইনপুট হিসেবে x নিলাম, লিখে ফেলবো আগে, তার পরবর্তীতে শেপ ড্র করব। কারণ আগে যদি তুমি শেপ ড্র করে ফেলো পরবর্তীতে তুমি লিখতে পারবা না, কারণ তুমি তো জানো না কতটুকু শেপ দরকার। সেটা তো লেখার সাইজের উপরে শেপটা নির্ধারণ করে, বুঝতে পারছো? আচ্ছা, 3 নম্বর স্টেপ দেখো। 3 নম্বর স্টেপ হচ্ছে ডিসিশন। এরকম কিনা থাকলে, ইংলিশে যদি ইফ থাকে, ওয়েদার থাকে, কিনা এক্সকে 2 দ্বারা ভাগ করার পর 0 কিনা, এটা একটা ডিসিশন। ডিসিশন নিলে তখন তুমি লিখবা এক্স 2 দ্বারা ভাগ করলাম, ভাগ শেষ 0। এরপর কিনার জন্য জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে বলেছিলাম। এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দ্বারা অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রামিংয়ে কিনা বোঝায়। তাহলে এক্সকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 কিনা, এটা হচ্ছে একটা ডিসিশন। এই ডিসিশনের জন্য যে সাইনটা আছে সে সাইনটা তুমি দিয়ে দাও। সাইনটা হচ্ছে রম্বস আকারের অথবা হচ্ছে ডায়মন্ড আকারের। তাহলে ডায়মন্ড আকারের সাইনটা দিয়ে দিলাম। এরপর অ্যারো চিহ্ন দিয়ে দাও, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ। উপর থেকে নিচে যাচ্ছি। 2 নম্বর স্টেপ ইনপুট থেকে ডিসিশনে যাচ্ছি। দুঃখিত। আচ্ছা, এবার দেখো এখানে কোণা আছে কয়টা? 3টা কোণা আছে। এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার। আমার এখানে একটা ডিসিশন নিব। আমাকে একটা প্রশ্ন করেছে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, বা 2 দ্বারা ভাগ করার পর 0 কিনা, 0 কিনা। এটার অ্যান্সার হবে 2টা, ইয়েস নো, ইয়েস অর নো। তাহলে আমার কোণা আছে কয়টা? 3টা, কিন্তু আমার অ্যান্সার কয়টা হতে পারে? ম্যাক্সিমাম 2টা, ইয়েস নো। এছাড়া আর কোনো অ্যান্সার হবে না, কিন্তু আমার কোণা আছে কয়টা? 3টা। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো যে কোনো 2টা কোণা দিয়ে বের করা, যে কোনো 2টা কোণা দিয়ে বের করব তীর চিহ্ন। তাহলে দেখো আমরা সৌন্দর্যের জন্য আমরা এ সাইডের কোণা দিয়ে একটা বের করব তীর চিহ্ন, এ সাইডের কোণা দিয়ে একটা বের করব তীর চিহ্ন। কিন্তু কেউ যদি চাই মাঝখানের কোণা দিয়ে তীর চিহ্ন বের করবে, এদিকে বের না করে, তাও হবে। কেউ যদি চাই এটা আর এটা করবে, তাও হবে। তবে সুন্দর কোনটা? 2 সাইড থেকে বের করতে পারলে জিনিসটা সুন্দর দেখায়। আচ্ছা, তাহলে 2টা কর্নার থেকে 2টা তীর চিহ্ন বের করলাম। একটা তীর চিহ্নের উপরে দিব ওয়াই, আর একটা তীর চিহ্নের উপরে দিব এন। ওয়াই দ্বারা বোঝাচ্ছি ইয়েস, এন দ্বারা বোঝাচ্ছি নো 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 না, আর এটা দ্বারা বোঝাচ্ছি ইয়েস ওয়াই। টিচাররাও কিন্তু বুঝে নিবে ওয়াই দ্বারা ইয়েস, এন দ্বারা নো। এটা কিন্তু পুরো ইয়েস লিখতে হবে না, পুরো নো লিখতে হবে না। ওয়াই লিখলেই টিচাররা বুঝবে। এটা ফ্লো চার্টের নিয়ম। ফ্লো চার্টে ওয়াই মানে ইয়েস বুঝায়। কেউ যদি বাংলায় হ্যাঁ লিখতে চাই হ্যাঁ লিখতে পারবে, না লিখতে চাই না লিখতে পারবে। তবে ফ্লো চার্ট পুরোটা ইংলিশে লিখো। ইটস স্মার্ট, ইজি, অ্যান্ড টিচাররাও কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে। তাই আমি বলি ইংলিশে লিখো। ওকে, তাহলে ইয়েস ওয়াই আর নো 2টা ঘটনা। আচ্ছা, এবার দেখো ইয়েস হলে স্টেপ 4-এ যাও। তার মানে স্টেপ 4-এ কি? স্টেপ 4-এ বলছে জোড় সংখ্যা আউটপুটে দেখাও। আউটপুটে দেখাবো জোড় সংখ্যা যদি ইয়েস হয়।
তিনটা লাইন, তিনটা ওয়ার্ডস। আউটপুটে, কোথায়? আউটপুটে কি দেখাবো? জোড় সংখ্যা দেখাবো। কি হলে? ইয়েস হলে। আউটপুটে জোড় সংখ্যা দেখাবো ইয়েস হলে। তাহলে ইয়েস হলে আউটপুটটা কি ধরনের সাইন? সামান্তরিক। তাহলে আগে কি এভাবে শেপ দিয়ে দিব নাকি আগে লিখে ফেলবো? আগে শেপ দিলে তোমার লিখতে কষ্ট হয়ে যাবে, লিখা আটাই ফেলতে হবে। তাই আগে করব কি, আগে লিখে তারপরে শেপ দিব। এটা হচ্ছে সৌন্দর্যের জন্য। আগে লিখে ফেলবো তারপর শেপ দিব। তাহলে ইয়েস হলে কি দেখাও? প্রিন্ট। প্রিন্ট তথ্য দেখাও, প্রদর্শন করো। প্রিন্ট কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে সে ইভেন। ইভেন মানে জোড় সংখ্যা। ইভেনে 1 2 3 4, 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই ইভেন জোড় সংখ্যা মনে রাখার শর্টকাট, ইভেন জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে ইভেন প্রিন্ট করবে যদি ইয়েস হয়। প্রিন্ট কেন দিয়েছেন ভাই? প্রিন্ট অ্যাপ না, সরি, প্রিন্ট কেন দিয়েছেন? প্রিন্ট দ্বারা বোঝাচ্ছি সে দেখাবে। আউটপুটে সে প্রিন্ট করবে, দেখাবে। প্রিন্ট মানে দেখানো। প্রোগ্রামিংয়ে প্রিন্ট মানে দেখানো। প্রোগ্রামিংয়ে প্রিন্ট মানে দেখানো। আমরা যখন কোনো কিছু দেখতে চাই আমাকে প্রিন্ট করতে হয়, সেটা প্রিন্ট করার পর দেখা যায়। প্রিন্ট মানে দেখানো। তাহলে প্রিন্ট বলতে প্রোগ্রামিংয়ে দেখানো বোঝায়। তাহলে আউটপুটে ইভেন্ট দেখাবে, প্রিন্ট। ওকে, প্রিন্ট ইভেন্ট। এবার আমরা আমাদের সাইজ অনুযায়ী বক্স দিব। এই সামান্তরিক আঁকলাম। এরপরে দেখো, না হলে নো, না হলে স্টেপ 5-এ যাও। স্টেপ 5 আছে বিজোড় সংখ্যা দেখাও। তাহলে নো হলে প্রিন্ট অট। অটের 3টা ওয়াট আছে, তাই এটা বিজোড় বোঝায়। এরপর শেপ দাও। ওকে, তাহলে দেখো আমাদের যা যা বলছে আমরা তাই তাই করেছি। আমরা এখানে ডিসিশন নিয়েছি। ভিডিও ক্লিয়ার কিনা? ইয়েস, তাহলে একটা কাজ করো। নো, তাহলে আরেকটা কাজ করো। ভিডিও ক্লিয়ার কিনা? ডিসিশন নিচ্ছ? যদি ইয়েস হয়, ক্লিয়ার হয়, কমেন্টে লিখো ক্লিয়ার। তাহলে প্রিন্ট ক্লিয়ার। প্রিন্ট ক্লিয়ার মানে তুমি আমাকে কমেন্টে দেখাও, শুধু আমাকে নয়, তুমি যারা লাইভ দেখছে সবাইকে দেখাও ক্লিয়ার। তাহলে প্রিন্ট করো ক্লিয়ার, সবাই প্রিন্ট করো ক্লিয়ার যদি ক্লিয়ার হয়। আর যদি নো হয়, সবাইকে দেখাও। দেখানো মানে প্রিন্ট করো অট মানে বিজোড়। কেউ যদি বাংলা লিখতে চায় বাংলাও লিখতে পারবে। এতটুকু পর্যন্ত বুঝছো? যদি এতটুকু বুঝো তাহলে শুরু থেকে একবার মিলিয়ে নাও। প্রথমে শুরু করলাম স্টার্ট, তারপর ইনপুট হিসেবে একটা সংখ্যা এক্স নাও, ইনপুট হিসেবে একটা সংখ্যা এক্স নিলাম। তারপর ডিসিশন নাও, ডিসিশন নিচ্ছি এক্সকে 2 দ্বারা ভাগ করার পর 0 কিনা। ইয়েস হলে ইভেন হবে, নো হলে অট হবে। এটা যেহেতু প্রিন্ট করতেছি, দেখাবো। প্রিন্ট মানে দেখানো বলতে আউটপুট, তাই এটা এই ধরনের সাইন দিয়েছি। এবার হচ্ছে শেষ করো। এ জায়গায় 90% স্টুডেন্ট ভুল করে। 90% স্টুডেন্ট রং, বিলিভ মি, 90% স্টুডেন্ট রং। এই শেষ দেখাতে গিয়ে, শেষ করতে গিয়ে 90% স্টুডেন্ট রং। 90% টিচার স্টুডেন্টদেরকে 90% টিচারও ভুল পড়ায়। সো দেখো ভালো করে, বেসিক লাগবে ভাই, বেসিক ছাড়া কিছু হবে না। এবার তুমি করছো কি, এন্ড মানে তোমার প্রোগ্রাম শেষ। অথবা তুমি লিখতে পারো এই জায়গায় এন্ড না লিখে তুমি কি লিখতে পারো, স্টপ। তুমি এন্ডও লিখতে পারো, স্টপও লিখতে পারো, ফিনিশও লিখতে পারো। তবে কিছু নিয়ম আছে, তুমি তোমার ইচ্ছে মতো লিখবা, এটা নিয়ম নয়। বইয়ে মনে করো যে অনেকদিন ধরে বই যারা লিখে আসছে, রাইটাররা বা বিভিন্ন প্রোগ্রামাররা যেটা ইউজ করছে ওইটা ব্যবহার করা ভালো। সবার সাথে থাকা ভালো, সবার সাথে থাকাটা ভালো। তাহলে স্টার্ট দিয়ে শুরু করেছি, তাহলে স্টপ দিয়ে শেষ করবে, স্টপ। এখনো তোমরা কেউ লিখিও না, দেখো আগে স্টপ, বুঝে নাও আগে স্টপ। এখানে ভুল করে সবাই, 90% ভুল করে জায়গায়। স্টপ দেওয়ার পর ডিমের মতো চিহ্ন দিয়েছ, শোয়ানো ডিম। এবার করবে কি, তুমি এভাবে দিবা এবং তুমি এভাবে দিবা, কারণ বলেছে ইভেন প্রিন্ট করে ফেলছো,
তাহলে তোমার কাজ শেষ। নু হয়েছে অড প্রিন্ট করে ফেলছো, তোমার কাজ শেষ। তোমাকে বলছে জোর না বিজোড় দেখাতে, তুমি জোর হলে জোর দেখাইছো, বিজোড় হলে বিজোড় দেখাইছো। জোর হলে জোর দেখালাম, বিজোড় হলে বিজোড় দেখালাম, কাজ শেষ। তুমি করবে কি, এন্ড করে দিবে, স্টপ করে দিবে। এই জায়গাটা ভুল, এই জায়গাটা ভুল, এই জায়গাটা রং। 90% স্টুডেন্ট এই লাইনে এসে ভুলটা করে। মনে রাখবা আজীবন, আজীবন এবং আজীবন স্টার্ট থেকে শুধু একটা তীর চিহ্ন বের হয়, আর স্টপে শুধু একটা তীর চিহ্ন ঢুকবে। সবগুলো এক জায়গায় এসে স্টপ হবে। এটা কেন ভুল দেখো, এটা কেন ভুল, সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। এটা কেন ভুল, সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছি তোমাকে। দেখো, সুন্দর একটা ব্যাখ্যা, তুমি সন্তুষ্ট হবে, তুমি হ্যাপি হবে। এটা কেন ভুল সেটার ব্যাখ্যাতে দেখো, সুন্দর ব্যাখ্যাটা। আচ্ছা তোমরা আমাকে বলো, একটা ডিসিশন তুমি নিচ্ছ, 2 দ্বারা ভাগ করার পর শূন্য কিনা, শূন্য কিনা। এখানে রেজাল্ট কয়টা আসবে, রেজাল্ট কি আসবে, হ্যাঁ অথবা না। তাহলে আমার যদি ইয়েস হয়ে যায়, ইয়েস হলে নো কি আর হবে, ইয়েস যদি হয়ে যায় নো কি আর হবে, ইয়েস যদি হয়ে যায় নো আর হবে না। ইয়েস হয়ে গেছে, নো আর হবে না। তাহলে নো থেকে এটা আসবে কোত্থেকে রে ভাই, এটা আসলো কোত্থেকে, এটা আসলো কোত্থেকে? আমার তো ইয়েস হয়ে গেছে, তাহলে তো নো আর হবে না, ওদিকে তো আর যাবে না। ইয়েস হয়ে গেলে এদিকে আসবে, ওদিকে আর যাবে না। তাহলে তুমি এটা দিছো কোত্থেকে, এটা দেওয়া যাবে না। এটা একটা গ্রেট ভুল, সরাসরি ওইখান থেকে স্টপ করা যাবে না। আবার যদি অনুরূপভাবে নো হয়, ইয়েস থেকে আসবে না। কাজে এটার রাইট ইন্টারপ্রিটেশনটা দেখো, সঠিকভাবে কিভাবে লিখতে হয় সেটা দেখো। সঠিকভাবে লিখতে হয়, দেখাচ্ছি। সঠিকভাবে দেখো, সঠিকভাবে নিয়মটা হচ্ছে আসলে, সঠিকভাবে নিয়মটা হচ্ছে আসলে এখানে একটা কানেকশন দিয়ে দেওয়া। আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম, দেখো ভালো করে। তো এখানে নিয়মটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো নিয়মটা কি আসলে। নিয়মটা হচ্ছে তুমি স্টপ লিখবার, ঠিক আছে, স্টপের মধ্যে শুধু একটা তীর চিহ্নই আসতে পারে। স্টপের সিম্বলটা হচ্ছে একটা তীর চিহ্নই আসবে স্টপের মধ্যে, একাধিক আসা যাবে না। তাহলে এই জায়গায় একটা কানেকশন দেওয়া লাগবে। বলছিলাম একাধিক তীর চিহ্ন যেখানে আসে, একাধিক তীর চিহ্ন যেখানে মিলিত হয়, সেখানে একটা 1937 সাবান এক গোল্লা দিতে হবে। এই যে একটা গোল্লা দিয়ে তারপর যেতে হবে, একটা কানেকশন দিয়ে তারপর যাওয়া লাগবে, একটা কানেকশন দিয়ে তারপর যাওয়া লাগবে। কারণ স্টপের মধ্যে অথবা স্টার্টের মধ্যে একাধিক তীর চিহ্ন ঢুকে না। স্টার্টের মধ্যে তুমি একাধিক তীর চিহ্ন দিতে পারবে না, স্টার্টের মধ্যে একাধিক তীর চিহ্ন দেওয়া যাবে না, স্টপের মধ্যে একাধিক তীর চিহ্ন দেওয়া যাবে না, স্টপের মধ্যে একাধিক তীর চিহ্ন দেওয়া যাবে না। কানেকশন দিয়ে দিতে হবে। স্টপের মধ্যে শুধু একটা তীর চিহ্ন, স্টার্টের মধ্যে শুধু একটা তীর চিহ্ন, কারণ শুরু হবে এক জায়গায়, শেষ হবে এক জায়গায়। মাঝখানে কানেকশন দিতে হবে, যে কানেকশন এখান থেকে একটা, এখান থেকে একটা কানেক্ট করে তারপর যেতে হবে। আচ্ছা তোমাদের মনে একটা কনফিউশন আছে, ভাই আপনি তো বলছেন নো ইয়েস হলে এদিকে যাবেই না। তোমাদের মনে একটা কনফিউশন, ইয়েস হলে এদিকে যাবেই না, তাহলে এটা আসলো কোত্থেকে? এই কারণেই তো এটা দিছি, এই কারণেই তো এটা দিছি। দেখো দেখো, যদি ইয়েস হয়ে যায় তাহলে এটা কাজ করবে না, মুইচা দাও। তো মুইচা দিলে এটাও কাজ করবে না, এটাও মুইচা দাও, তাহলে শেষ। তবুও তুমি স্টপ দেখতে পাবা, কারণ এদিক থেকে তো কানেকশন দিছো। তবুও তুমি স্টপ দেখতে পাবা, কারণ স্টিল নাও কানেকশন আছে, স্টপ তুমি দেখতে পাবা। আর যদি তুমি সরাসরি স্টপটা দিয়ে দিতে, তাহলে দেখো এই দিক দিয়ে যদি মুছে দাও, তাহলে তোমার স্টপটা দেখা যেত না, মানে সরাসরি স্টপে দেওয়া যাবে না এটা। তখন দেখা যাবে ওই সাইড থেকে কানেকশনটা মুছে দিলে তোমার এক সাইড থেকে স্টপটা দেখা যাচ্ছে না, কেমন হবে? হবে না। কানেকশন যদি দিয়ে দাও, তাহলে দেখো এই যে কানেকশন দিয়ে দিলাম, এটা হচ্ছে কানেকশন। তো কানেকশনের মধ্যে আমার এ সাইডটা আসবে না, কারণ ইয়েস হলে ইয়েস দিয়ে সরাসরি চলে যাবে। তাহলে এ সাইড থেকে কি আসবে না, কানেকশনটা আসবে না। না আসলো আমার স্টপ দেখাবে, না আসলো আমার স্টপ দেখাবে, কারণ এ সাইড থেকে গিয়ে এখানে চলে যাবে, এই যে দিক দিয়ে গিয়ে তারপর সে এখানে চলে যাবে। কিন্তু তুমি যদি কানেকশন ছাড়া সরাসরি স্টপে দিয়ে দাও, তাহলে এটা ভুল হবে। স্টপে একাধিক তীর চিহ্ন দেওয়া যায় না, স্টপে একাধিকভাবে তুমি এভাবে দিতে পারবে না, একাধিকভাবে স্টপে দেওয়া যাবে না, এটা কিন্তু দেওয়া যায় না। মাথায় রাখতে হবে কানেকশন দিয়ে দিতে হবে, এটা 90% স্টুডেন্ট ভুল করে। একাধিক তীর চিহ্ন চলে আসলেই তোমাকে ফার্স্টে কানেকশনের মধ্যে যেতে হবে, তার পরবর্তীতে কি করতে হবে, তারপরে স্টপ দিতে হবে।
আচ্ছা, এটা নিয়ে আরও অনেক কথা আছে, আমরা আমাদের রেগুলার ক্লাসগুলোতে এগুলো নিয়ে আরও ডিটেলস বলবো। কানেকশন কিভাবে কাজ করে, এগুলা কিভাবে দেখায়, এগুলার আরও মেকানিজম আছে, আমাদের রেগুলার ক্লাসে এটা দেখাবো। তো এই হচ্ছে আমাদের ফ্লো চার্টটা, এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এবার একটু করে তোমরা বলো সবাই বুঝছো কিনা, বুঝলে একটু করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর নিজেদের টাইমলাইনে ভালো লাগলে একটু শেয়ার দাও, আমাকে একটু দেখাও, ভালো লাগলে নিজেদের টাইমলাইনে একটু দেখাও। আচ্ছা, এখানে একটু দেখাও মোবাইলে সব ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, ঠিক আছে। এবার বিশ্বাস করো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন একটা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দেখাবো, যেটা সবাই মুখস্থ করে ভুল করে দিয়ে আসে। আমি দেখাবো একদম ফিল করে। সেটা যদি দেখতে চাও, আজকে এটাই লাস্ট আমার, আজকে যেটা দেখাবো সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে তুমি এক্ষুনি তোমার যত ফ্রেন্ড আছে 14 গোষ্ঠীকে মেনশন করে দাও। যত 14 গোষ্ঠী আছে 14 গোষ্ঠীকে মেনশন করে দাও। তোমার খালা খালু, চাচা চাচু, মামা মামু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, শালা শালি, সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা গর্জন দিব, গর্জন দিয়ে সেই কঠিন অ্যালগরিদম ফিল দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সো সবাইকে মেনশন করে দাও এক্ষুনি। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই টুক করে শেয়ার বাটনটা ক্লিক করো। আমি করছি, আমি শেয়ার দিয়ে দিলাম, তোমরাও একটা শেয়ার করে ফেলো তোমাদের নিজেদের টাইমলাইনে এবং বিভিন্ন গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তোমরা যদি টাইমলাইনে শেয়ার দাও, একজন বলছে ডিলেট হয়ে যাবে, ভালো কথা, টাইমলাইনে শেয়ার দিলে ডিলেট হবে, কিন্তু এখন তো অন্তত থাকবে, 1 ঘন্টা থাকো, 1 ঘন্টা থাকলে সমস্যা কি? টাইমলাইনে শেয়ার দিলে ডিলেট হয়ে যাবে, এখানে তো শেয়ার করবা, আজীবন থাকলে তো সমস্যা ছিল, তাই না? তাড়াতাড়ি শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। আমরা এখন আমাদের সেই মেইন পার্টে চলে যাবো। আর একটা জাক্কাস প্রবলেম দেখো, খুবই মজার এটা, দেখো ভালো করে। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। গর্জন দিব নাকি? গর্জন দিব নাকি? না না, আজকে দিব না, গর্জন দিব না আজকে। আজকে মন ভালো না, বুঝছো? গর্জন দিব না। আর আজকে ভিউ কম, গর্জন দিব না। আজকে তোমরা কিন্তু পোলাপানকে বলতেছো না, ঠিক আছে? আজকে 1K করে দাও তো। আচ্ছা দেখি, আচ্ছা একটা চ্যালেঞ্জ হোক দেখি, তোমরা তো অনেক চ্যালেঞ্জ নিচ্ছ। নো চ্যালেঞ্জ আফটার দিস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি তোমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো তো, দেখি 1K করে দাও। যদি আজকে 1K করে দিতে পারো, তোমাদের জন্য একটা গিফট থাকবে। যদি আজকের অ্যাট এ টাইম ভিউ 1K হয়, অ্যাট এ টাইম ভিউ যদি 1K হয়, তাহলে একটা গিফট থাকবে। কি গিফট? কি গিফট ভাবতে হবে না? কি গিফট দেওয়া যায়? যদি আজকে 1K করে দিতে পারো, তাহলে তাহলে কি গিফট দেওয়া যায় বলো তো? ওদেরকে একটা গিফট দিতে হবে, সেরা গিফট দিতে হবে, চমৎকার গিফট দিতে হবে। তাহলে আজকে যদি তোমরা 1K করে দাও, তাহলে আজকে একটা গিফট দিব ওদের জন্য। ভাবতেছি কি গিফট দেওয়া যায়, কি গিফট দেওয়া যায়, কি গিফট দেওয়া যায়। দেখি তোমরা কমেন্টে জানাও তো কি গিফট দেওয়া যায়। যদি আজকে 1K করে দিতে পারো, না করতে পারলে কিন্তু এই গিফট দিব না। তোমরা আমাকে একটু জানাও দেখি কি গিফট দেওয়া যায় তোমাদেরকে, যে এখনই 1K করে দাও, ঠিক আছে? ইম্পসিবল কিছু না, তোমরা কিন্তু অসম্ভব বাংলাদেশের ছেলে, তোমরা কিন্তু অনন্ত জলিলের ভাই, চলন্ত জলিল, ঠিক আছে? মেনশনে মেনশনে গুতন্ত জলিল, ফুটন্ত জলিল, ঠিক আছে? কমেন্টে কমেন্টে মেনশনে মেনশনে তোমরা জলিল। তো তোমরা একটু 1K করে দাও তো দেখি আজকে কেমন হয়, যে 1K ভিউ অ্যাট এ টাইমে আনো তো। তাহলে তোমাদের জন্য একটা গিফট চিন্তা করতেছি, কি গিফট দেওয়া যায়। শুরু করো মেনশন, এখন থেকে 2 মিনিট উরুস্তুল মেনশন চলবে, উরুস্তুল মেনশন চলবে। দেখি উরুস্তুল মেনশন টেনশন করে তোমাকে রাস্তায় পাইলে তোমার ফ্রেন্ডরা যাতে প্লাস্টিকের স্কেল নিয়ে কোপাই ফেলে, ওইভাবে শুরু করো। আচ্ছা ঠিক আছে, মেনশন শুরু করো, যা ইচ্ছে তা মেনশন দাও। এই যে আমিও মেনশন দিচ্ছি, এই যে আমিও মেনশন দিচ্ছি। হ্যাঁ মেনশন দাও, ঠিক আছে, দিতে থাকো, শুধু 1K হয়ে যাবে, এক্ষুনি 1K হবে। এখানে 560 জন আছো,
প্রত্যেকে যদি একজনকে করেও মেনশন দাও তাহলে তো হয়ে যাচ্ছে 560 ইন্টু 560 যোগ 560 1K হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আজকে 1K হয় তাহলে ফুল আইসিটি কোর্স ফ্রি? না না, ফুল আইসিটি কোর্স ফ্রি দেওয়া যাবে না। যদি আজকে 1K হয় তাহলে তোমাদের আইসিটি কোর্স ফি কমে যাবে। আইসিটি কোর্স ফি আজকে যদি 1K হয় তাহলে আইসিটি কোর্স ফি হবে 1800, 200 টাকা তোমাদের মোবাইল রিচার্জ। এটা তোমার আব্বা আম্মুকে দিতে হবে না, তোমার আব্বা আম্মু 2000 টাকাই পাঠাবে, আবার তুমি 200 টাকা নিয়ে যা ইচ্ছা করিও, ঠিক আছে? যাও, আইসিটি কোর্স ফি সবার জন্য কমাই দিব আজকে 1K হয়ে গেলে, আইসিটি কোর্স ফি সবার জন্য কমাই দিব। এ ভাই, যারা দিয়ে দিব নাকি হয়ে গেলে? ভয় লাগতেছে ভাই, হয়ে গেলে তোরা ভাই অসম্ভব জিনিস, যদি হয়ে যায় আমি বিপদে পড়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু করে সবাইকে বলো দেখি হবে কিনা 1K। দেখি শুরু মেনশন শুরু, 2 মিনিট ধরে শুধু মেনশন হবে। আইসিটি কোর্স 1800, আগামী দিন যদি আবার 1K হয় আরও 200, এভাবে করে 5-10 দিন চলবে, 10 দিনে 200 করে কমবে, প্রত্যেকটা দিন 200 করে কমবে, ঠিক আছে? প্রত্যেকটা দিন 200 করে কমবে 1K হলে, ঠিক আছে? তাহলে শুরু, এই যে শুরু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি বলছে যে সবাইকে একটা করে আইসিটি বই দেওয়া যায়, নতুন বইটা আইসিটি এনসিটিভির যে বইটা আসছে এই বইটা সবাইকে একটা করে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। ঠিক আছে, তাহলে আজকে 1K হলে তাহলে হচ্ছে এনসিটিভির আইসিটি বই ফ্রি, যদি এটা কিনে নিতে হয়, যেটা নতুন আসছে এখনো আসে নাই, আসবে, এটা কিনে নিতে হবে তোমাদেরকে। তোমরা কিন্তু 9-10 নাই, তোমাদেরকে বই আর ফ্রি দিবে না, বই কিন্তু কিনে নিতে হয়, এটা জানো তো? ইন্টারে কিন্তু এনসিটিভির বইগুলো কিনে নিতে হয়, সো এটা তোমাদের জন্য ফ্রি, একেবারে সবার জন্য আমি পাঠিয়ে দিব, বাসায় পাঠিয়ে দিব, এটা এই পুরো বইটা পাঠিয়ে দিব, রিয়েল বই, নট পিডিএফ, 1K হলে। ঠিক আছে, তাহলে দেখি। না সত্যি, একদম সত্যি ভাই, একদম সত্যি দিয়ে দিব সবাইকে, একদম যারা ভিউয়ার থাকবে সবাইকে আইসিটি বই ফ্রি দিয়ে দিব যদি 1K হয়ে যায়। ওকে, খেলা শুরু। ঠিক আছে, আচ্ছা ভাই আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই, আজকের লাইভটা একটু তাড়াতাড়ি শেষ করে দিই, ঠিক আছে? ওকে, দেখো, ওকে, দুরুম পড়াই শেষ করে দিই, ঠিক আছে? আর নাহলে হুসেন্নাপদ দায় গেলে সমস্যা, ঠিক আছে? ওকে, দেখো এবার হচ্ছে পৃথিবীর ইতিহাসের ঐতিহাসিক রকমের গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ, এটা ঐতিহাসিক রকমের গুরুত্বপূর্ণ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। ওকে, ঐতিহাসিক রকমের গুরুত্বপূর্ণ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তিনটি সংখ্যার মধ্যে একটু রিজিউম হচ্ছে কিনা দেখবা। বড় সংখ্যা নির্ণয় করো। ঐতিহাসিক রকমের ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট এবং অ্যালগরিদম হচ্ছে এটা। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, ঐতিহাসিক রকমের গুরুত্বপূর্ণ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এটা আমি যদি দেখাই কোন বোর্ডে কতবার করে আসছে, তাহলে মিলাই নাও কোন বোর্ডে কতবার করে আসছে। এটা আমি যদি শুরু করি, এটা শেষ করা যাবে না, এটা অল বোর্ড, সকল বোর্ডে অল টাইম এসেছে। আজকে পর্যন্ত 4 বছর পরীক্ষা হয়েছে আইসিটি, 4 বছরে এটা 8টা বোর্ডে 32 বার এসেছে, শুধু বোর্ড পরীক্ষায়। এবার স্কুলের পরীক্ষায় বলি, টেস্ট পরীক্ষায় বলো, কলেজের পরীক্ষায় বলো, এটা অগণিতবার আসছে, ইনফাইনিট টাইমস আসছে, এটা ইনফাইনিট টাইমস এই প্রবলেমটা আসছে। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, আচ্ছা তোমাদের কিন্তু কি বিউ কি বাড়তেছে নাকি? হয়ে যাবে নাকি 1K হবে? হয়ে গেলে কিন্তু আমি বিপদে পড়ে যাব ভাই, বই দিতে হবে, দামি বই দিতে হবে। ওরে ভাই 1K তো হয়ে যাবে মনে হয়। সবাই ওয়াচ পার্টি মেরে দিলে তাড়াতাড়ি হবে, সবাই নিজেদের গ্রুপগুলোতে ওয়াচ পার্টি মেরে দাও, সবাই নিজেদের টাইমলাইনে ওয়াচ পার্টি মারো, দেখি 1K হবে। যদি 1K হয় তাহলে এটা একটা কাজ করতে হবে, তাহলে আমরা তো আসলে সবাইকে বই দেওয়া যাবে না, এটা একটা কাজ করতে হবে। এটা আমরা আসলে কাদেরকে বই দিব? আমরা বলি যে সবচেয়ে বেশি মেনশন দিবে এরকম 100 জনকে, সবচেয়ে বেশি মেনশন দিবে এরকম 100 জনকে আমরা বই দিব। আচ্ছা ঠিক আছে, এবং প্রথম সবচেয়ে বেশি মেনশনকারী 100 জনকে আমরা বই দিব। আমরা এটা লিখে দিলাম, একেবারে লিখিত ঘোষণা,
একেবারে লিখিত ঘোষণা আমাদের মেন্টরসরা একটু লিখে দাও এখানে যে সবচেয়ে বেশি মেনশন দিবে আজকে এরকম প্রথম 100 জনকে আইসিটি বই বাসায় পৌঁছায় দেওয়া হবে নতুন কিনে একেবারে ফ্রেশ আইসিটি বই বাসায় পৌঁছে দেওয়া হবে প্রথম সবচেয়ে বেশি মেনশনকারী 100 জনকে সো হুরুস্তুল মেনশন করো তোমার মেনশন যদি বেশি হয় তুমি পেয়ে যাচ্ছ আইসিটি বই তোমার মেনশন যদি বেশি হয় তুমি পেয়ে যাচ্ছ আইসিটি বই শর্ত হচ্ছে 1K ভিউ হতে হবে ওকে তাহলে অল বোর্ডে অল টাইমে সকল বোর্ডে সকল সময় আসা এই প্রবলেমটা আমরা এখন দেখব ওকে সবাই মেনশন করো আর হচ্ছে আমি যা পড়াচ্ছি এটা ভালো করে দেখো মেনশন করতে থাকো তারপর আমি যা পড়াচ্ছি তা ভালো করে দেখো মেনশন করো আর হচ্ছে আমি যা পড়াচ্ছি তা ভালো করে দেখো ওকে বিসমিল্লাহ তিনটা সংখ্যা এর মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে আমরা প্রথমত দেখব লজিক লজিক দেখার পর আমরা দেখব অ্যালগরিদম তারপর দেখব আমরা ফ্লো চার্ট তাহলে আগে আমরা লজিক দেখব তারপর অ্যালগরিদম তারপর ফ্লো চার্ট দেখব লজিকটা কি জিনিস ভাইয়া এতক্ষণ ধরে আপনি অ্যালগরিদম পড়াইছেন ফ্লো চার্ট পড়াইছেন লজিক তো পড়ান নাই লজিক জিনিসটা কি হোয়াট ইজ লজিক হঠাৎ করে আবার লজিক আসলো কোত্থেকে লজিকটা হচ্ছে আসলে অ্যালগরিদমের ভিতরের একটা জিনিস আলাদা করে দেখানো আলাদা করে বোঝানো পরীক্ষায় লজিক লিখতে হবে না এক্সামে লজিক লিখতে হয় না এক্সামে কোনো লজিক লিখতে হয় না এক্সামে তুমি অ্যালগরিদম আর ফ্লো চার্ট লিখবে কিন্তু লজিকটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য লজিকটা হচ্ছে বেসিকটা লজিককে আমরা আরেকটা নাম দিব বেসিক লজিক হচ্ছে বেসিকটা তাহলে আমি যে কোনো অ্যালগরিদম বা ফ্লো চার্ট করার সময় আগে তোমাদেরকে বেসিক দিব বা লজিক দিব তোমাদেরকে বোঝানোর জন্য যে এই কাজটা আমরা কিভাবে করতে হয় সেটা আগে থেকে মেন্টাল সেট করে নিব তারপর আমরা অ্যালগরিদম লিখব ফ্লো চার্ট লিখব তাহলে দেখো লজিকটা আমরা তিনটা সংখ্যা নিব একটা হবে ভালো করে খেয়াল করো লজিকটা ভালো করে খেয়াল করো তিনটি সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা সেটা দেখাচ্ছি তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা সেটা দেখাচ্ছি আচ্ছা তাহলে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এর লজিকটা দেখো আমরা তিনটা সংখ্যা নিলাম একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ একটা হচ্ছে আর একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ একটা হচ্ছে আর তিনটা সংখ্যা নিলাম আমরা একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ একটা হচ্ছে আর এই তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট কোনটা মধ্যম আমরা জানি না মেশিনও জানে না আমরা এটা মেশিনকে দিয়ে দিব মেশিনকে বলবো মেশিন এই পি সংখ্যাটা এই কিউ সংখ্যাটা এবং এই আর সংখ্যাটার মধ্যে কে সবচেয়ে বড় সেটা ফাইন্ড আউট করো ফাইন্ড আউট লার্জ নাম্বার এমন 3 নাম্বার তিনটা নাম্বারের মধ্যে গ্রেটার নাম্বার অথবা লার্জ নাম্বারটা ফাইন্ড আউট করো পি কিউ আর এর মধ্যে মেশিনও জানে না কোনটা বড় মেশিন কিভাবে করবে মেশিন অ্যানালাইসিস দিয়ে বা লজিক দিয়ে কাজটা করবে ঠিক আছে আচ্ছা রিজিউম আসে কিনা একটু চেক করিও মেশিন অ্যানালাইসিস দিয়ে বা লজিক দিয়ে কাজটা চেক করবে এখন মেশিন কি পদ্ধতিতে চেক করবে সেটাই আমরা প্রথমে দেখাবো অ্যালগরিদম বলতে তো আসলে ওই ইনস্ট্রাকশনটা রাপ করা আমরা এখন দেখাবো মেশিন কিভাবে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কি করবে বের করবে এটাই হচ্ছে লজিক বা বেসিকটা কোন পদ্ধতিতে কোন স্ট্র্যাটেজিতে কি ফলো করে বা কিভাবে মেশিন তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করে নিয়ে আসবে আচ্ছা এই প্রবলেমটা করার জন্য আমরা জানি না তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কেমনে নির্ণয় করতে হয় আমরা জানি না আমরা প্রথমে দুইটা সংখ্যা ধরে নিব যাতে করে আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যায় দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কেমনে বের করে সেটা আমরা সবাই জানি আমাকে দুইটা সংখ্যা দেওয়া আছে এর মধ্যে বড় সংখ্যাটা বের করতে হবে এটা আমরা সবাই জানি কেমনে করতে হয় কিন্তু তিনটা সংখ্যা দিয়ে দিলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় তাই আমরা আগে সহজটা করব সহজটা করার পর ওইটার যে নিয়মটা বা ওইটার যে সেন্সটা বা ওইটার যে পদ্ধতিতে আমরা ওইটা করেছি ওইটার সাথে এবার আমরা 3 নাম্বারটা যোগ করে দেব তাহলে দেখো ব্যাপারটা প্রথমে আমরা দুইটা সংখ্যা নিব পি এবং কিউ তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় ছোট কিভাবে নির্ণয় করে প্রথমে আমরা ধরে নিব পি বড় কিউ ছোট কিনা দেখব একদম প্রথমেই আমরা একটা তুলনা দিয়ে দিলাম যে পি বড় কিনা কিউ এর চেয়ে তুলনার অ্যান্সার কয়টা দুইটা
তুলনার অ্যান্সার কয়টা? দুইটা। কি কি তুলনার অ্যান্সারটা হবে দেখো ভালো করে। তাহলে তুলনা দিয়ে দিলাম, আমি ফ্লো চার্ট আঁকতেছি না, আমি তারপরে এমনি ঘরটা দিয়ে রাখতেছি, আমি ফ্লো চার্ট আঁকতেছি না, আমি লজিক দেখাচ্ছি, লজিক। তাহলে পি কিউ এর চেয়ে বড় কিনা, এটার অ্যান্সার হইতে পারে ইয়েস, পি কিউ এর চেয়ে বড়, অথবা অ্যান্সার হইতে পারে নো, পি কিউ এর চেয়ে বড় না। সবাই মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট, এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা অ্যালগরিদম এবং সবচেয়ে সেরা ফ্লো চার্ট। সো মনোযোগ দাও, তোমাদেরকে বেসিক দেখাচ্ছি, বেসিকটা যে এটা কেমনে করতে হয়, সেই বেসিকটা। এই অ্যানালাইসিসটা অনেকেই বুঝে না, ফলে ওদের মুখস্থ করতে হয়, আমি মুখস্থ করাবো না এক ফুটাও। সো ভালো করে দেখো, দেখি কি অবস্থা, ভালো করে দেখো সবাই এটা। আচ্ছা, যারা বলতেছো বাড়তেছে না কেন, তারা আসলে যেটা করবে ওয়াচ পার্টি চালু করে দিতে পারো, ওয়াচ পার্টি চালু করে দিলেই হবে। আচ্ছা, সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো, আবার বলছি, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। দেখো, আবার মেনশন করতে দিয়ে ক্লাস মিস করি না, মেনশন বাদ দাও, এখন ক্লাস করো ভালো করে, ক্লাস করো ভালো করে, ক্লাস করো সবাই। দেখো ক্লাস, ক্লাস খুব ইম্পর্টেন্ট, কিন্তু আজকের লাইভের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সো ভালো করে খেয়াল করো। তিনটা সংখ্যা পি কিউ আর এর মধ্যে কোনটা বড় সেটা মেশিন বের করবে। কিভাবে মেশিন বের করবে সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা দুইটা নাম্বার নিব, পি এবং কিউ, দুইটা নাম্বার নিলাম পি এবং কিউ। তাহলে দেখো পি বড় কিউ এর চেয়ে কিনা সেটা আমরা চেক করব, কিউ এর চেয়ে পি বড় কিনা। যদি ইয়েস হয়ে যায়, ইয়েস ইয়েস, অথবা নো, দুইটা ঘটনা হতে পারে, কিউ এর চেয়ে পি বড় হতে পারে, কিউ এর চেয়ে পি ছোট হতে পারে। তাহলে যদি এখানে দুইটা সংখ্যা থাকতো তাহলে আমরা বলে দিতাম পি বড়, আর যদি নো হতো বলে দিতাম কিউ বড়। দেখো এখানে দুইটা সংখ্যাই আছে, তাহলে আমরা বলতাম পি বড়, আর যদি নো হতো আমরা বলে দিতাম কিউ বড়। কিন্তু এখন সংখ্যা কয়টা? এখন সংখ্যা তিনটা, পি কিউ আর, আরও একটা সংখ্যা আছে। এবার কিন্তু আমরা বলতে পারবো না পি বড় কিউ বড়। আর কই, আর এর সাথে কম্পেয়ার করেছো? না, আর এর সাথে আবার কম্পেয়ার করতে হবে। তার মানে এবার সহজে বলা যাবে না পি বড় কিউ বড়, এবার আর এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো পি এবং কিউ এর মধ্যে তুলনা করলাম, কিউ এর চেয়ে পি বড় কিনা, ইয়েস। এবার তুলনা করব আর এর চেয়েও পি বড় কিনা। এটার অ্যান্সারও হইতে পারে দুইটা, ইয়েস অথবা নো। আর এর চেয়ে পি বড় কিনা, ইয়েস অথবা নো। তাহলে দেখো তো এখান থেকে আরেকবার আসো তো, কিউ এর চেয়ে পি বড় কিনা, ইয়েস। আর এর চেয়ে পি বড় কিনা, ইয়েস। তাহলে কিউ এর চেয়েও পি বড়, কিউ এর চেয়েও পি বড়, আর এর চেয়েও পি বড়, কিউ এর চেয়েও পি বড়, আর এর চেয়েও পি বড়, কিউ এর চেয়েও পি বড়, আর এর চেয়েও পি বড়। তাহলে পি বড়, পি বড়, কিউ এর চেয়েও বড়, আর এর চেয়েও বড়, তাহলে পি বড়। তাহলে দুইবার যদি ইয়েস হয়ে যায় তখন আমরা লিখব অ্যাকচুয়ালি পি বড়। আচ্ছা, অনুরূপভাবে দেখো কিউ এর চেয়ে পি বড় কিনা, নো, না। কিউ এর চেয়ে পি বড় কিনা, না, পি বড় না, পি বড় না। তাহলে কে বড়? কিউ বড়। কিউ এর চেয়ে পি বড় কিনা, না, নো। তাহলে কে বড়? পি বড়, না, না। কিউ এর চেয়ে পি বড় কিনা, নো। তাহলে কিউই বড়। কিউ এর চেয়ে পি বড় কিনা, না, পি বড় না, পি বড় না। তো পি বড় না হলে কে বড় হবে? কিউ বড় হবে। তাহলে নো হলে কে বড় হয়? কিউ বড় হয়। তাহলে কিউ বড়। এবার আমরা তুলনা করব কিউটা আর এর চেয়েও বড় কিনা, কিউটা আর এর চেয়েও বড় কিনা। যদি অ্যান্সার ইয়েস হইতে পারে, অ্যান্সার নো হইতে পারে, অ্যান্সার ইয়েস হইতে পারে, অ্যান্সার নো হতে পারে। সো ভালো করে দেখো কি বলছে, কিউ এর চেয়ে পি বড় কিনা, না, পি বড় না। তাহলে কিউই বড়। আর এর চেয়ে কিউ বড় কিনা, ইয়েস।
আর এর চেয়েও বড়। এই যে ইয়েস আসা মানে কি আর এর চেয়ে কিউ বড়, আর এর চেয়ে কিউ বড়, ইয়েস ইয়েস আর এর চেয়ে কিউ বড়। আবার এই জায়গায় আমরা কি পাইছিলাম, এই জায়গায় পাইছিলাম পি এর চেয়েও কিউ বড়। এই যে পি এর চেয়েও কিউ বড়, আর এর চেয়েও কিউ বড়, ইয়েস, তাহলে কিউই বড়। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা রেখে দেখো কিউ এর চেয়ে পি বড় কিনা, না পি বড় না, তাহলে কিউই বড়। তাহলে এখান থেকে আসলে কি আসতেছে, এই জায়গা থেকে আসতেছে কিউ বড়। এখানে নো হওয়া দ্বারা বোঝাচ্ছে কিউ বড়, এখানে নো হলে কিউ বড়। এবার আমরা দেখব আর এর চেয়ে বড় কিনা। অলরেডি পি এর চেয়ে বড় হয়ে গেছে, কিউ বড় পি এর চেয়ে। অলরেডি কিউ বড় হয়ে গেছে পি এর চেয়ে, পি এর চেয়ে কিউ বড় হয়ে গেছে অলরেডি। এবার আমরা দেখব আর এর চেয়েও বড় কিনা। যদি আর এর চেয়েও বড় হয়ে যায়, ইয়েস ইয়েস আর এর চেয়েও বড়, আর এর চেয়ে বড় কিনা, ইয়েস আর এর চেয়েও বড়। তখন আসলে কে বড়, পি এর চেয়েও বড় কিউ, আর এর চেয়েও বড় কিউ, তাহলে কিউই বড়। পি এর চেয়েও বড় কিউ, আর এর চেয়েও কিউ বড়, তাহলে কিউই বড়। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো, বাকি আছে কি, বাকি আছে বাকি দুইটা কেস। দেখো ভালো করে, বাকি দুইটা কেস ভালো করে দেখো। এবার মনে করো আমার এখানেও নো আসছে, এখানেও নো আসছে। তো আমার তাহলে দেখো এখানে নো আসা মানে পি বড় না, কারণ এখানে যদি তোমার ইয়েস আসতো পি বড় হইতো। এখানে এখানে নো আসা মানে পি বড় না, তাহলে কে বড় হবে, আর বড় হবে। এখানেও যদি ইয়েস আসতো কিউ বড় হতো, কিন্তু এখানে নো আসা মানে কি আর বড় হবে, এই আর কি, আর বড় হবে। আমরা চাইলে এটাকে একসাথেও লিখতে পারি, এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, আমরা একসাথে লিখব যে এই দুটাকে কানেকশন দিয়ে তারপরে লিখব আর বড়, এই যে আর বড়। বুঝতে পারছি? আমরা একেবারে কানেকশন দিয়ে সুন্দর করে লিখতেছি, তাহলে হবে আর বড়। কারণ দেখো না, পি বড় হওয়ার শর্ত কি, এখানেও ইয়েস হতে হবে, এখানেও ইয়েস হতে হবে, এদিকেও ইয়েস হওয়া লাগবে, এখানেও ইয়েস হওয়া লাগবে, তাহলে পি বড় হবে। কিউ বড় হওয়ার সত্য কি, এখানে নো হওয়া লাগবে, এখানে ইয়েস হওয়া লাগবে, তাহলে কিউ বড় হবে। আর যদি এ দুটার বাইরে হয়, পিও বড় না কিউও বড় না, তাহলে আরই বড় হবে। এভাবে করে মেশিন, এই লজিকটা দিয়ে মেশিন আসলে তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট বের করে দিবে। এই লজিকটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, একটু আমাকে জানাও এই লজিকটা তোমরা বুঝতে পারছো কিনা। আরেকবার রিপিট করব, আজকের মেইন লজিক হচ্ছে এটাই, বাকিটা কোনো কাজ না। আজকের মেইন জিনিস হচ্ছে এটাই, আজকের মেইন জিনিস হচ্ছে এটাই। ওকে, সবাই বুঝতে পারছো না? একটু করে বড়। আচ্ছা, ইচিন বিচিন মার্কা কমেন্ট করলে কিন্তু কিক মারবো। আমাদের এখানের প্রত্যেকটা কমেন্ট রেকর্ডেড। ইচিন বিচিন মার্কা কমেন্ট করবা, ডাইরেক্ট কিক মারবো। 20 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে, 40 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে, অ্যালগরিদম ফ্লো চার্ট করে, তারপরে কোড করে, মেশিন সেট আপ করে, তারপরে কিক মারা হবে। সো কেউ ইচিন বিচিন মার্কা কমেন্ট করবা না, শুধু বলে দাও তোমরা বুঝছো কিনা এই লজিকটা, ঠিক আছে? আচ্ছা, বুঝলে বলে দাও বুঝছি, আর না বুঝলে বলে দাও বুঝি নাই। এটাই জ্ঞান, এটাই নিয়ম। আর না বুঝলেও বোঝানো হবে না, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝো নাই সেটা তোমার দোষ, না বুঝলে সেটা আমার দোষ নয়। আচ্ছা ঠিক আছে, ওকে, আরেকবার রিপিট করবো এমনি। ওকে, যারা ইচিন বিচিন মার্কা কমেন্ট করতেছো তোমাদেরকে কিন্তু সেই রকমের ফ্লোচার্ট অ্যালগরিদম করে কিক মারা হবে, ঠিক আছে? আচ্ছা, হুমায়ুন আহমেদ জানাই দিছে হাইয়েস্ট মেনশনকারী এবং হচ্ছে কি করা, শেয়ারকারীর জন্য নিউ এডিশনের নতুন বইটা সম্পূর্ণ ফ্রি। এবং হায়াত মাহমুদ হুমায়ুন আহমেদের এই কথার সহমত জানাইছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, লাস্টবার। এবার যদি কেউ না বুঝো তাহলে কিন্তু সমস্যা আছে। এবার সবাই সব কিছু অফ করে, কমেন্ট অফ করে এবার একটু করে দেখো, একবার রিপিট করতেছি। এবার একটু করে দেখো, একবার রিপিট করতেছি, দেখো ভালো করে। ওকে, এবার রিপিট করতেছি একবার পুরা জিনিসটা। যারা বুঝছো তারা আরেকটু ভালো করে বুঝে নাও, আর যারা বুঝো নাই তারা ভালো করে দেখে নাও। যারা বুঝছো তারা মিলাই নাও, তোমরা যে বুঝছো সেটা আসলে বুঝছো কিনা সেটা মিলাই নাও তোমরা। ওকে, দেখো সব একটু দেখো ভালো করে, একটু করে রিজিউমটা চেক করে নিও। ওকে, আরেকবার
এই এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা পরীক্ষায় প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডে এসেছে, বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো, এটা না পেলে আমাকে বলিও। প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ড পরীক্ষা এটা আসছে, এতটা ইম্পর্ট্যান্ট। সেটার বেসিকটা কেউ তোমাকে দিবে না, সবাই সরাসরি অ্যালগরিদম ফ্লোচার্ট লিখাই দিবে। আমি সেটা করি না, আমি যে কোনো অ্যালগরিদম ফ্লোচার্টের আগে বেসিক দিয়ে দিই কীভাবে করতে হবে সেটা, তারপর তুমি এবার করো, মুখস্থ নয়। সো ভালো করে খেয়াল করো, তিনটা সংখ্যা আছে পি কিউ আর, তিনটা সংখ্যা আছে পি কিউ আর। এদের মধ্যে কে সবচেয়ে বড় সেটা নির্ণয় করতে হবে। তিনটা সংখ্যার মধ্যে কে সবচেয়ে বড়, তোমাদের তো বড় পছন্দ, এ বড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওকে দেখো, তাহলে প্রথমে আমরা দুইটা নিয়ে তুলনা করব। কেন? কারণ দুইটা নিয়ে তুলনা করা সহজ, দুইটা নিয়ে তুলনা করা সহজ। এটা যদি আমাদের নর্মাল ক্লাস হয় আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখাইতাম। আমি তিন সাইজের ব্যক্তি নিতাম, একটা লম্বা, একটা মাঝারি, একটা ব্যাটটা, তারপর দেখাইতাম তিনজনের মধ্যে কিভাবে তুমি সবচেয়ে লম্বাকে বের করবা। প্রথমে দুইজন নিবা, ওই দুইজনের মধ্যে তুলনা করবা, যদি ইয়েস হয় আর নো হয় এভাবে করে তুলনা করতে হয় বিষয়গুলো। তো আমি দেখাই দিতাম তোমাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি। এখন তো আমার সেটা হয়তো সম্ভব না, কারণ এখানে তিনজন ব্যক্তি তো আমি পাবো কই বাসার মধ্যে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমত আমরা দুইটা সংখ্যা নিয়ে তুলনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা কিউ এর চেয়ে পি বড় কিনা সেটা দেখব। এক নাম্বার কাজ, সবাই একটু বলে এক নাম্বার কাজ কি? কিউ এর চেয়ে পি বড় কিনা সেটা দেখা। অ্যান্সার হবে দুইটা, ইয়েস কিউ এর চেয়ে পি বড়, অথবা নো কিউ এর চেয়ে পি বড় না। অ্যান্সার হবে দুইটা, একটা হচ্ছে কিউ এর চেয়ে পি বড়, অথবা অ্যান্সার হবে কিউ এর চেয়ে পি বড় না। আচ্ছা, মিউট করে দাও, একেবারে মিউট। ওকে, তাহলে দেখো আজকে কিন্তু মার্কার আমার সাথে খেলছে না, কিন্তু গতদিন মার্কার আমার সাথে খুব খেলেছিল, আজকে খেলছে না, আজকে খেলতে দিচ্ছি না মার্কারকে। দেখো ঠিক আছে, তোমাদের তো আবার খেলাধুলা খুব পছন্দ, ঠিক আছে না? যাই হোক, তো দেখো ভালো করে আবার ফিরে আসি পড়ার মধ্যে। সবাই আবার শয়তানে পাইছিল একটু, সবাই আবার পড়ার মধ্যে ফিরে আসি। ইয়েস, চলে আসলাম পড়ার মধ্যে। দেখো তাহলে প্রথমে দুইটা সংখ্যা নিলাম পি এবং কিউ। তাহলে কিউ এর চেয়ে পি বড় কিনা? ইয়েস হতে পারে, নো হতে পারে। যদি ইয়েস হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে এর অর্থ? কিউ এর চেয়ে পি বড় কিনা? হ্যাঁ, পি বড়, পি বড়, ইয়েস পি বড়। কে বড়? পি বড়। কার চেয়ে? কিউ এর চেয়ে। কার চেয়ে? কিউ এর চেয়ে। তাহলে এবার তুমি ওই বাকিজনকে নিয়ে আসো, বাকিজন আর তুমি দেখো পিটা বাকিজনের চেয়েও বড় কিনা, তুমি দেখো বাকিজনের চেয়েও বড় কিনা। কিউ এর চেয়ে পি বড়। এবার তুমি দেখো আর এর চেয়েও পি বড় কিনা। ইয়েস, আর এর চেয়েও পি বড়। ইয়েস, কিউ এর চেয়েও পি বড়। ইয়েস, আর এর চেয়েও পি বড়। তাহলে ইয়েস, পি বড়, পি বড়, পি বড়। তাহলে পি বড় হওয়ার সত্য কি? পি বড় হওয়ার সত্য হচ্ছে কিউ এর চেয়েও বড় হতে হবে, আর এর চেয়েও বড় হতে হবে। সিম্পল, কঠিন করার কিছু নাই, সহজ। কিউ এর চেয়েও বড় হইতে হবে, আর এর চেয়েও বড় হইতে হবে। এবার আসো, আরেকটা যেটা হবে নো। নো হলে কি হবে আমরা একটু পরে দেখব। এবার আসো, এখানে আসো, এবার কিউ এর চেয়ে পি বড় কিনা? নো। কিউ এর চেয়ে পি বড় কিনা? না না, পি বড় 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 না। নো নো নো, পি বড় না। কার চেয়ে? কার চেয়ে? কিউ এর চেয়ে। P is not greater than Q. P is not greater than Q. Q এর চেয়ে P বড় না। তাহলে কে বড়? Q বড়। তাহলে কে বলো? তাহলে P এর চেয়ে Q বড়। Q এর চেয়ে P বড় না, মানে P বড় না, P বড় না, P বড় না। তাহলে কে বড়? Q বড়, Q বড়, Q বড়। হ্যাঁ, এবার আসো তুলনা করব কিউটা আর এর চেয়েও বড় কিনা সেটা। কিউটা আর এর চেয়েও বড় কিনা। এবারে যদি ইয়েস হয়ে যায়, ইয়েস হয়ে যায়, ইয়েস, দেখো পি এর চেয়েও বড়, কি আর এর চেয়েও বড়, তাহলে কিউই বড়। পি এর চেয়ে বড়, আবার আর এর চেয়েও বড়, আর এর চেয়েও বড়, ইয়েস ইয়েস, আর এর চেয়েও বড়। পি এর চেয়েও বড়, আর এর চেয়েও বড়, তাহলে কিউই বড়।
ওকে, আমরা শেষ করে দিব আমাদের লাইভ এখনই। আচ্ছা, তাহলে আর যদি নু হয়, এটাও নু এটাও নু হয়, দুইটা যদি নু হয় তাহলে কি হবে দেখো, দুইটা যদি নু হয় তাহলে আসলে ওই বাকিটাই হবে আরই বড়। এভাবে করে আমরা পি বড় নাকি আর বড় নাকি কিউ বড় সেটা বের করতে পারি এই লজিক দিয়ে। তো আজকে আশা করি বুঝতে পারছো, এবার একটু জানে দাও বুঝছো কিনা। আজকে আমাদের খুব বেশি হবে না, শেষ করে দিব আমরা আখেরি মোনাজাত করে। আখেরি মোনাজাত বাকি আছে, তোমরা বুঝছো কিনা একটু জানে দাও, তারপর আখেরি মোনাজাত করব। আখেরি মোনাজাত করে শেষ করব। আখেরি মোনাজাত মিস করিও না, ঠিক আছে? রহমত বর্ষণ হবে আখেরি মোনাজাতে। তোমরা তাড়াতাড়ি বলো যে বুঝছো কিনা। আচ্ছা, ওকে। পি কিউ আর যদি সমান হয় কি হবে নেক্সট দিন দেখাবো আমরা, ঠিক আছে? সমান হলে কি হবে সেটা দেখাবো। ওই পি কিউ আর সমান হলে কি হবে সেটা দেখাবো নেক্সট দিন। ওকে, তাহলে সবাই বুঝছো কিনা সেটা বলে দাও, সবাই বুঝছো কিনা সেটা বলে দাও, বুঝছো কিনা সেটা বলে দাও। সবাই এটা ভালো করে বুঝতে পারছো কিনা এই লজিকটা সেটা বলে দাও। আগামী দিন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো। ঠিক আছে, যাওয়ার আগে আমরা সবাই আখেরি মোনাজাত করে নিই। আজকে আমরা যা যা পড়ছি তা যাতে মাথার মধ্যে থাকে, খাতার মধ্যে থাকে, পরীক্ষার হলে সঠিকভাবে লিখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দে। সবাই আমিন বলি, সবাই আমিন বলি। আর যাওয়ার সময় একটা কাজ করে দিই, অন্তত যাওয়ার সময় 1 মিনিট ধরে আমরা নীরবতা পালন করে শুধু হাত দিয়ে মেনশন করি। মুখ নীরব থাকবে, হাত দিয়ে মেনশন করে দিব। শুধু মেনশন করতে থাকো যাওয়ার সময় তোমার ওই সব বন্ধুদেরকে যাদের কাছকে তুমি একদমই বলো নাই, তাদেরকে মেনশন করেই আমরা শেষ করব। 1 মিনিট আমরা নীরবতা পালন করব মেনশনের জন্য। এবং তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও প্লিজ 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 প্লিজ, নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও সবাই, সবাই নিজেদের। আচ্ছা, সবাই নিজেদের ইয়াতে শেয়ার করে দাও। আর আমাদের কিন্তু নেক্সট ভিডিওতে সেম অফার আছে। 1K ভিডিও যেদিন 1K ভিউ যেদিন হবে অ্যাট এ টাইম 1K ক্রস করবে সেই দিনই সবচেয়ে মেনশনকারী বেশিদেরকে আমরা বুক ফ্রি দিব। 1K যেদিন হবে, চলো আগামী দিন আমরা 1K করে দেখাই, আগামী দিন আমরা 1K ভিউ করে দেখাই ইনশাল্লাহ। আর 1 মিনিট ধরে সবাই মেনশন করে দাও। আচ্ছা ঠিক আছে, অনেকে গান কবিতা বলতেছে। ইনশাল্লাহ আজকে একটু দেরি হয়ে গেছে, আমাদের আবার ফিজিক্স ক্লাস আছে। গান কবিতা ইনশাল্লাহ আগামী দিন একদম শুরুতেই হবে। যেদিন 1K ভিউ হবে ওই দিন নাচ হবে, 1K ভিউ হলে নাচ হবে। আর এমনি গান কবিতা ইনশাল্লাহ আগামী দিন হবে, তোমাদেরকে কথা দিয়ে কথা রাখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমিন। ঠিক আছে, সবাইকে আমিন বলো সবাই। ঠিক আছে, ওকে, আমিন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ। সবাই একটু মেনশন করে দাও, সর্বশেষ মেনশন করে দাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।